আচ্ছা, আজকে আপনাদের ক্লাসটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মের এবং নেক্সট ক্লাসটাও গ্র্যাভিটি ফর্মের উপর হবে। সো আজকের ক্লাসটা আপনারা আপনাদের কাছে হচ্ছে জেট মেনু বা আজকে গ্র্যাভিটি ফর্মের ক্লাস। আমরা গ্র্যাভিটি ফর্ম নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলবেন, অন্য আদার্স কোনো টপিক নিয়ে কোনো কোশ্চেন হবে না। ওকে সরকার ভাই, আবু রিয়াদ সরকার। ওকে আচ্ছা, গ্র্যাভিটি ফর্মটা যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন বা ভালোভাবে যদি গ্র্যাভিটি ফর্মটা নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে আপনার গ্র্যাভিটি ফর্মটাকে আপনার একটা মেইন সার্ভিস হিসেবে দিতে পারবেন। আর ফর্মের সাথে যাদের একটু কোডিংটা ভালো আছে, মানে আপনার ওয়ার্ডপ্রেসের সাথে যাদের একটু কোডিংটা ভালো আছে, তারা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম দিয়ে অনেক হচ্ছে আপনার কি বলে মানে অনেক লজিক্যাল ফর্ম তৈরি করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনার সাধারণত কোডিং করে অনেক সময় লাগবে, সেটা আপনার গ্র্যাভিটি ফর্ম দিয়ে ইজিলি করে নিতে পারবেন, বা ক্লায়েন্টের হচ্ছে ম্যাক্সিমাম চাহিদা আপনি গ্র্যাভিটি ফর্ম দিয়ে করতে পারবেন। এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে আমরা হচ্ছে দুই একটা ফর্ম দেখব। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিছু ফর্মের কিছু সেটিং বা ছোট ছোট কিছু কাজ দেখব। ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমরা প্লাগইনে যাই। প্লাগইন থেকে আমার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমার গ্র্যাভিটি ফর্মটাকে ইনস্টল করতে হবে। আপনারা এই ফর্মগুলো হচ্ছে আপনাদের ক্লাসে পেয়ে যাবেন। আর গ্র্যাভিটির প্রায় হচ্ছে 50 থেকে 60টার মতন হচ্ছে প্লাগইন আছে, যেগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। সবগুলো তো দেখানো পসিবল না, তো আমি 5-6টা প্লাগইন দেখাই দেবো, প্লাগইনের কাজ। বাকিগুলো আপনাদের যদি নিজেদের নিজেদের থেকে করে নিতে হবে। ওকে, আমি অ্যাড নিউ। আর অবশ্যই গ্র্যাভিটি ফর্ম দিয়ে যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে কিনে দিতে হবে ফর্ম। কারণ গ্র্যাভিটি ফর্মের কিছু সাপোর্ট আছে যেগুলো হচ্ছে আপনি কখনোই মানে গ্র্যাভিটি ফর্মের ইয়ে ছাড়া পারবেন না। তো আচ্ছা, এখানে দেখেন আজকের ক্লাসের জন্য ফর্মগুলো লাগবে। আমরা হচ্ছে প্রথমে গ্র্যাভিটি ফর্মসটাকে নিয়ে নিই, দেন ইনস্টল করি। আচ্ছা, জেট মেনুটা হচ্ছে ই-কমার্সের ক্লাসের সময় ভাইকে বলবেন যে ভাই ই-কমার্সের মেনুটা জেট মেনু দিয়ে দেখাই দিতে, তাহলে জেট মেনুর সাথে সাথে ই-কমার্সের মেনুটাও অ্যাড হয়ে যাবে। ওকে, আর যদি ভাইয়া না দেখায় দেয়, আমি যে কোনো একটা ক্লাসে দেখাই দেবো। আচ্ছা, আমাদের হচ্ছে প্লাগইন ইনস্টল ডান। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে গ্র্যাভিটি ফর্মের প্লাগইনটা ইনস্টল করলাম, কারণ আমাদের হচ্ছে সার্ভার ইস্যুতে আমার জাস্ট ডোমেইনটা চেঞ্জ করতে হয়েছে। গ্র্যাভিটি ফর্মের যখন আমাদের ফর্মের প্লাগইনটা ইনস্টল ডান, তখন হচ্ছে আমরা সেটিং এ যাব। এখানে দেখেন এই যে গ্র্যাভিটি ফর্ম চলে আসছে, এখানে এই যে একটা ফর্ম চলে আসছে। ফর্ম থেকে আমরা এখান থেকে প্রথমে সেটিং এ যাব। সেটিং এ গেলে আমাদের হচ্ছে প্রথমে সেটিং করতে হবে। আমাদের গ্র্যাভিটি ফর্মে যখন আমরা ক্লিক করব, তখন আমরা এখানে লাইসেন্স কে যাবে। আর এটা অবশ্যই হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে কিনে দিবেন, কোনো অন্য কোনো প্লাগইন ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ইউজ করবেন না। ওকে, এখানে হচ্ছে এটা দিয়ে জাস্ট নেক্সট দিয়ে দিবেন। আপনারা যখন গ্র্যাভিটি ফর্ম ইনস্টল করবেন এভাবে নেক্সট দিবেন। আচ্ছা, টার্ন অফ ব্যাকগ্রাউন্ড আপডেট এটা দিবেন, এটা দিবেন, দেওয়ার পর নেক্সট দিবেন। ওকে, কারেন্সি একটা সিলেক্ট করে দেন, ইউএস ডলার দিয়ে হচ্ছে নেক্সট দেন। Okay, আমার হচ্ছে ইনস্টলেশন কমপ্লিট। আমার যখন ইনস্টলেশন কমপ্লিট ডান, আমি জাস্ট একটা ফর্ম ক্রিয়েট করব। প্রথমে ক্রিয়েট এ ফর্ম। আচ্ছা, ফর্মের ক্ষেত্রে হচ্ছে আমি একটা ফর্ম নাম দিয়েছি সিএমবিডি 76। আর আমার হচ্ছে যে মেন্টরিং বা এই প্রফেশন বা হচ্ছে মেন্টরিং আসাটা শুরুটাই হয় গ্র্যাভিটি ফর্ম দিয়ে। আমি হচ্ছে মেবি সিএমবিডি 33 বেস থেকে হচ্ছে গ্র্যাভিটি ফর্মের ক্লাস নেই। এরপরে ভাইয়া মনে হয় কোনো বেচে এখন পর্যন্ত গ্র্যাভিটি ফর্ম নেই। তো প্রতি ব্যাচে হচ্ছে গ্র্যাভিটি ফর্মের যখন পার্টটা আসে ওই পার্টটাতে আমি ক্লাস নিতাম। তো ওইখান থেকে আস্তে 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 হচ্ছে
মেন্টরিং এ আসা, পরে একটা দুটা ব্যাচের একটা দুটা ক্লাস নেওয়া, অফলাইনের একটা দুটা ক্লাস নেওয়া, এরকম করতে করতে হচ্ছে 55 ব্যাচ থেকে মেবি হচ্ছে 50-50 কন্টেন্ট নেওয়া স্টার্ট করি। জন্য হচ্ছে গ্র্যাভিটি ফর্মটা আমার কাছে খুব ভালো লাগে, এবং সিএমবিটি মানে আমাদের টিম মেম্বারদের মধ্যে মোটামুটি গ্র্যাভিটিটা নিয়ে আমি বেশি কাজ করছি, তো এই জন্য হচ্ছে গ্র্যাভিটিটার ক্লাসগুলো আমি সবসময় আমি নিতাম। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে দেখেন, আমরা যারা এলিমেন্টর বিল্ডার সম্পর্কে জানি, তাদের কাছে গ্র্যাভিটি ফর্মটা হচ্ছে সব অনেকটা এলিমেন্টরের মতো ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার। আমাদের এলিমেন্টর উইজেট আছে না, উইজেট সেকশন, এখানে হচ্ছে সেই উইজেট সেকশন। এখানে কিছু ফিল্ড দেওয়া আছে, আমাদের যে ফিল্ডটা লাগবে সেই ফিল্ডটাতে ক্লিক করলে এখানে চলে আসবে ঠিক এলিমেন্টের মতন। তো দেখেন, এখানে কিছু ফিল্ড আছে, সিঙ্গেল লাইন টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট, ড্রপ ডাউন আছে, মাল্টি সিলেক্ট, এগুলো কিছু স্ট্যান্ডার্ড ফিল্ড আছে। অ্যাডভান্স ফিল্ড হচ্ছে আমাদের যে নাম, ডেট, টাইম নেওয়ার যে অপশন আছে সেগুলো। প্রথমে আমরা একটা সিম্পল ফর্ম তৈরি করি। সিম্পল ফর্মে কি থাকবে, যে কোনো একটা সিম্পল ফর্ম যদি চিন্তা করি, প্রথমে থাকবে নেম, নামের ভিতরে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, এরপরে থাকবে কি ইমেল অ্যাড্রেস, 110% ইমেল অ্যাড্রেস থাকবে, এরপরে থাকবে ফোন নাম্বার, দেন হচ্ছে সাবমিট একটা অপশন দিবে। এই হচ্ছে একটা বেসিক, মানে নর্মাল যে কোনো একটা ফর্মে এই ডাটাটুকু লাগবেই লাগবে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল বেসিক ফর্ম। এখন দেখেন, এখানে আমরা যখন ফোন নাম্বারে দিলাম, এখানে ফোনের ফরম্যাট দেওয়ার অপশন আছে যে কি ফরম্যাটে হবে। যদি আমরা এই ফরম্যাটে রাখি, তাহলে আমরা যে বাইরের যে কান্ট্রি গুলো আছে, যেরকম কান্ট্রি কোড দিয়ে 6টা কি 7টা অক্ষরের যে ফোন নাম্বার হয় সেগুলো ইউজ করতে পারবো। আর যদি আমরা ইন্টারন্যাশনাল দিই, তাহলে হচ্ছে আমরা যে কোনো কান্ট্রির কান্ট্রি কোড ইউজ করে আমরা ফোন নাম্বার দিতে পারবো। ওকে। এটাকে হচ্ছে আমরা রেকর্ড করে দিই। রেকর্ড জিনিসটা কি, দেখেন এখানে একটা স্টার মার্ক চলে আসে। কখনো কোনো ফর্মে যদি দেখেন যে হচ্ছে একটা ফিল্ড, মানে আপনার মাস্ট বি ফিল আপই করতে হবে, ওইটা ছাড়া সাবমিট করার অপশন মানে সাবমিট করতে পারবে না, তখন সেটাকে রিকোয়ার্ড ফিল্ড বলে, এবং সেটাকে এইভাবে করে রেকর্ড করে দিবেন। সো আমার যেহেতু এখানে সবগুলো লাগবে, সো আমি সবগুলো এখানে রেকর্ড করে দিই। ওকে, আমাদের ইমেলটাও রেকর্ড করে দিই। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে ইমেল। ইমেলের ভিতরে অনেক সময় আমরা এভাবে এভাবে থাকে যে এই ফিল্ড লেভেলটা থাকে না, ফিল্ড লেভেলটা থাকে না। এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্সে গেলে প্লেস হোল্ডার পাবেন, যে হচ্ছে রাইট ইওর ইমেল। ঠিক দেখেন এখানে যে একটু ঝাপসা করে লেখা আছে, এভাবে দেখবেন অনেকগুলো টাইপের ফর্মে পাবেন। আবার অনেক টাইপের ফর্মে হচ্ছে এরকম ফিল্ড লেভেলও পাবেন, আবার এরকম প্লেস হোল্ডারও পাবেন। তো এটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার। তো এটুকু বেসিক ফর্ম ক্লিয়ার, যে কোনো একটা ওয়েবসাইটের বেসিক ফর্ম। আমরা যখন আমাদের কি বলে পোর্টফোলিও ওয়েবসাইটে যদি কোনো ফর্ম রাখি, তাহলে কিন্তু আমাদের জাস্ট এই ফর্মটাই, এতটুকু ফর্ম হলেই আমাদের এনাফ, যে হচ্ছে তার কোনো কিছু বলো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা মেসেজ বা একটা প্যারাগ্রাফ টেক্সট দিতে পারি, যেটা দিয়ে হচ্ছে সে কিছু বলবে। ঠিক আছে। আচ্ছা, প্লিজ মাহমুদ ভাই, আপনি হচ্ছে প্রাইভেট কোনো মেসেজ দিবেন না, যা মেসেজ দিবেন ওপেন মেসেজ দিবেন। ওকে, কারণ প্রাইভেট মেসেজটা হচ্ছে চোখের সামনে চলে আসে সবার আগে। আচ্ছা, এখানে আমরা এটাকে ব্রেক করব, ব্রেক করে টাইটেলের জায়গায় দিয়ে দিতে পারি হচ্ছে আপনি যে যে কারণে হচ্ছে এই ফিল্ডটা রাখতে চান, যে আপনার প্রবলেম শেয়ার করতে পারেন, অথবা এখানে মেসেজ লিখতে পারি, যে এখানে যদি মেসেজ লিখতে পারি তাহলে হচ্ছে মেসেজ লিখে দিলে ও এখানে একটা মেসেজ দিবে। ওকে, এটাকে আমরা চাইলে রেকর্ড করতে পারি, চাইলে রেকর্ড নাও করতে পারি। এই হচ্ছে আপনার একটা কমন একটা ফর্ম। এই ফর্মটার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কন্ডিশনাল লজিক ইউজ করব। এখানে কন্ডিশনাল লজিকটা দেখব, আমরা জাস্ট লজিকটা বোঝার ট্রাই করব। এই লজিক অ্যাপ্লাই করে বিভিন্ন টাইপের ফর্ম তৈরি করা যায়, জাস্ট লজিকটা বুঝতে পারলেই হয়। তো আমরা লজিকটা বোঝানোর জন্য আমরা একটা এডমিশন ফর্ম ফিল আপ করবো, এডমিশন ফর্ম তৈরি করব, যেখানে হচ্ছে বিভিন্ন টাইপের লজিক অ্যাপ্লাই করব। তো আমি এডমিশন ফর্ম দেখা দিচ্ছি, আপনারা এডমিশন ফর্মটা তো প্র্যাকটিস করবেন, পাশাপাশি এই লজিক অ্যাপ্লাই করে অন্যান্য ফর্মও তৈরি করার ট্রাই করবেন। এডমিশন ফর্মটা কিরকম থাকবে, যদি আমরা আমি প্রতিটা ক্লাসে এই জিনিসটা দেখাই, যেটা হচ্ছে আপনার সাপোজ হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট ঢাকা, আপনার যদি পড়াশোনা করতে হয়, সাপোজ সরকার একটা আইন করলো যে
আমার যাদের হোম ডিস্ট্রিক্ট যেখানে, তারা হচ্ছে সেই ইউনিভার্সিটি গুলোতে পড়বে। যদি এরকম কোনো সিস্টেম হয় বা আমাদের যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম কিছু আসলে, তো আমরা ওইটা যদি থিঙ্ক করি তাহলে আমাদের এখানে কিভাবে হচ্ছে করব সেটা আগে দেখি। আমরা এখানে হচ্ছে একটা ড্রপ ডাউন নিয়ে আসতে পারি। দেখেন ক্লিক করলে এখানে চলে আসবে। ড্রপ ডাউনের এখানে আমি দিতে পারি হচ্ছে হোম টাউন, তারপর হচ্ছে ফার্স্ট চয়েস এখানে দিয়ে দিই হচ্ছে ঢাকা, এরপরে দিই হচ্ছে বরিশাল, আর দিই কোনটা দিই, নোয়াখালী। ঠিক আছে, তো আমি হচ্ছে এই তিনটা চয়েস দিয়ে দিলাম, আর এটাকে আমি রিকোয়ার্ড করে দিই কারণ এটা আমার লাগবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখন যারা ঢাকায় আছে তারা শুধুমাত্র ঢাকাতে যে ইউনিভার্সিটি গুলো আছে সেই ইউনিভার্সিটি গুলো পড়তে পারবে। তো সেই জন্য আমি একটা রেডিও বাটন নেই। রেডিও বাটন নেওয়ার পরে এখানে দিয়ে দিই হচ্ছে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি নেম দিই। এখানে দিয়ে দিই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে দিয়ে দিই হচ্ছে আপনার এআইইউবি, আর দিয়ে দিই হচ্ছে পটুয়াখালী। এই তিনটা হচ্ছে আমার যারা ঢাকাতে এডমিশন নেবে। এখন দেখেন আমার হোম টাউন কটা দেওয়া আছে, তিনটা। তিনটা হোম টাউনের জন্য তাহলে এরকম তিনটা ফিল্ড নিতে হবে। তো এরকম যদি আমি তিনটা ফিল্ড নেই তাহলে আমার ফর্মটা অনেক বড় হয়ে যাবে। আর কি হবে, যে কেউ সিলেক্ট করার অপশন পাবে। আমরা তো অনলাইনে আটকানোর কোনো সিস্টেম নেই। এটা যদি আপনি আটকাতে চান বা এরকম যদি কোনো সিস্টেম করতে চান তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোডিং করে এখানে লজিক বা কন্ডিশন অ্যাড করতে হবে। আর আমরা সেটা কি করব, সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আমাদের গ্র্যাভিটি ফর্মে এরকম একটা অপশন আছে। আমার এই যে ফিল্টার অ্যাডভান্সে গেলে আমি এখানে একটা এনেবল কন্ডিশনাল লজিকের অপশন পাবো। আমি এনেবল কন্ডিশনাল লজিক দেওয়ার পরে কি হবে, শো। শো কি হবে, হোম টাউন যখন ঢাকা তখন আমার এই ফিল্ডটা শো করবে, যেটা আমি লজিকে দিয়ে দিলাম। এখন আমি এরকম করে আরো তিনটা ফিল্ড নিব। তিনটা ফিল্ড হচ্ছে এটা কি ঢাকার জন্য এরা ফিল আপ করবে। যখন ঢাকা সিলেক্ট হবে তখন এই ফিল্ডে চলে আসবে। সেম ভাবে আমাদের বরিশাল এবং নোয়াখালীর জন্য ফিল্ড রাখতে হবে। সো ওই ডিস্ট্রিক্টের কেউ যদি এডমিশন নিতে চায় সে কিভাবে এডমিশন নেবে বা ভার্সিটি চুজ করবে। এই জন্য আমি প্রথমে এটাকে কপি করে নিই যেহেতু আমার সেম ফিল্ড থাকবে। এখন এইটাকে আমি ব্রেক করে জাস্ট ইউনিভার্সিটি নামগুলো চেঞ্জ করে দিই। এটা কি করলাম, এটা হচ্ছে আমার কাজের সুবিধার্থে আমি জাস্ট কপি করলাম। আর এটার লজিক কি হবে তাহলে, অ্যাডভান্সে যে এটার লজিক কি হবে, হোম টাউন যখন কি হবে বরিশাল হবে। সেম ভাবে এটাকে আমি কপি করি, কপি করে দিয়ে দিই হচ্ছে এখানে। আর এটার অ্যাডভান্স থেকে এটা কি হবে, নোয়াখালী হবে। তো এতটুকু আমরা আপডেট করে ফর্মটার ভিউটা দেখি, জাস্ট এই নর্মাল লজিকটুকু বুঝি। এটাকে প্রিভিউ করি, প্রিভিউ করলে বুঝতে পারবো। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমি আমার নামগুলো দিয়ে দিই, একটা নাম দিয়ে দিই, ইমেল দিয়ে দিই, একটা ফোন নাম্বার দিই, কিছু মেসেজ টাইপ করে দিয়ে দিই। দেখেন আমার এখানে হোম টাউন ঢাকা সিলেক্ট করা আছে ড্রপ ডাউনে, তাই ঢাকা শো করতেছে। আমার বাকি আর কোনো অপশন নেই যে আমি নোয়াখালী ইউনিভার্সিটিতে পড়বো। যখন আমি এখানে ড্রপ ডাউন থেকে বরিশাল সিলেক্ট করে দিব, অটোমেটিক বরিশালের যে ইউনিভার্সিটি গুলো আমি দিয়েছিলাম সেগুলো চলে আসছে। এবং এখন আমি চাইলেও ঢাকার কোনো ইউনিভার্সিটিতে আমি ফর্ম ফিল আপ করতে পারতেছি না। এরপরে হচ্ছে আমি যদি নোয়াখালীটা সিলেক্ট করে দেই, তারপরে কি হয়েছে, এখানে নোয়াখালীর জন্য আমি যে ইউনিভার্সিটি গুলো দিলাম, এই যে ইউনিভার্সিটি গুলো দিলাম সেগুলো শো করতেছে। ওকে, আমি এখন নোয়াখালী সিলেক্ট করে সাবমিট করে দিব।
এটা ক্লিয়ার? আচ্ছা, এটা জাস্ট কি হলো যে আমার একটা ফিল্ড সিলেক্ট করলে অটোমেটিকলি এই ওই ফিল্ডের এগেনস্টে যে ডাটাটা থাকবে সেটা শো করাবো, বাকিগুলো অফ হয়ে যাবে। ওকে, ডান। কারো কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে থাকেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা দেখেন, এখন এই যে তিনটা যে নিলাম, এখন আমাদের কি নিতে হবে? আমরা সাপোজ এখানে সিজিপিএ সেট করে দিই যে যদি যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায় তাদের সিজিপিএ গ্রেটার দেন 4 থাকতে হবে, তাহলে সে এলিজেবল, তা না হলে এলিজেবল না। আমরা সাধারণত ভার্সিটি ফর্মগুলোতে এভাবেই দেখি। ডিফল্ট ভ্যালু চেঞ্জ করতে চান, কিসের ডিফল্ট ভ্যালু চেঞ্জ করতে চান আপনি? ডিফল্ট ভ্যালু ঢাকার মানে কিসের, মানে কোন ভ্যালুটা চেঞ্জ করতে চান? মানে আপনি লজিক চেঞ্জ করবেন? বুঝবে, আপনার কোশ্চেনটাই বুঝিনি, মানে কিসের ভ্যালু চেঞ্জ করবেন? হ্যাঁ, আনমিউট করা হয়েছে, বলেন। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে এখানে ডিফল্ট ভ্যালু তো ঢাকা সেট করা আছে, আমি চাচ্ছি যে এই জায়গায় ডিফল্ট কোনো ভ্যালু থাকবে না, মানে এখানে চুজ অপশন দেওয়া থাকবে, আমরা চুজ করে ভ্যালুটা বসাই দিব। এটা কিভাবে করবো? আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা ফিল নিয়ে নেবেন। ফিল নিয়ে এই ফিলটাকে সাপোজ হচ্ছে আপনি মাইনাস করে দেন, মাইনাস করে দিয়ে এরপরে হচ্ছে এখান থেকে আরেকটা ফিল নেন, ঢাকা। ওকে, এখন দেখবেন হচ্ছে এখানে ডিফল্ট কোনো ভ্যালু দেখাবে না। এটা হচ্ছে আপনার ড্রপ ডাউনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ভ্যালু। ঠিক আছে, তা দেখছেন? ওই ক্ষেত্রে তো এই জায়গায় কিছু থাকলো না। আমি চাচ্ছি যে এই জায়গায় যে চুজ মানে এই লেখা থাকবে চুজ, কিন্তু ওই চুজটা টিক মার্ক দেওয়া যাবে না আর কি। ওকে দেন ওখানে ঢাকা কিংবা যে কোনো একটা ডিস্ট্রিক্ট দিলেই ওটা ফর্মটা সাবমিট নিবে আর কি। চুজ ইওর হোম টাউন এভাবে করে দিয়ে দেন। এই চলে আসছে চুজের হোম টাউন, এটাকে আপনার এখানে প্রিভিউ করেন। এখানে চুজ না করলে কি সাবমিট নিবে? এই মানে যে, আমি ওই জিনিসটা বুঝে যাচ্ছে, হ্যাঁ এই এখানে যে, চুজ কর। হ্যাঁ এখন হ্যাঁ আপনি চুজ করেন কোনটা করবেন। না, আমি বলছি চুজ না দিয়ে যদি সাবমিট দিই তাহলে কি হবে? তাহলে কি সাবমিট নিবে এই জিনিসটা? কোনটা? এই চুজ ইওর হোম টাউন, এটা চুজ যদি না দিয়ে আমি সাবমিট দিই তাহলে কি সাবমিট রিকোয়েস্টটা নিবে? উঠে দিতে হবে, রিকোয়েস্টটা উঠে দিতে হবে। রিকোয়েস্টটা উঠাই দিতে হবে ভাইয়া। না আপনি না আমি সব তো দিবেন, এই সব দেওয়ার পরে আপনি এখন সাবমিট করেন, সাবমিট হবে না তো? ওয়েট, তো সাবমিট নিচে। সাবমিট দিছি, এইটাই আমি বোঝাতে চাচ্ছিলাম আর Wait, কি। দেখি এটা রিকোয়েস্ট কিনা। আচ্ছা, এটা এটা তো রিকোয়েস্ট করা আছে কিন্তু ওটাও একটা রিকোয়েস্ট ভ্যালু হয়ে করা। গেছে। আচ্ছা হ্যাঁ, ওইটা একটা ভ্যালু হয়ে গেছে, এই জন্য হচ্ছে সাবমিট নিয়ে নিছে। ঠিক আছে, তাহলে এটা আপনাকে আপনার হচ্ছে হলো গিয়ে এরকম করে চেক বক্স নেবেন, তাহলে ড্রপ ডাউন না নিয়ে তখন চেক বক্স নেবেন। ওকে, ভাই জাভা স্ক্রিপ্ট দিয়ে তো করা যায়, এখন এখানে অপশন আছে কিনা? না, এটা হচ্ছে আপনার তখন ড্রপ ডাউন না নিয়ে চেক বক্স নেবেন। এই জিনিসটাই জাস্ট চেক বক্স নেবেন এরকম করে। চেক বক্স নিলে আপনার হচ্ছে কি থাকে, এরকম হচ্ছে ভ্যালু দেওয়ার অপশন থাকে। ওকে, চেক বক্স নেবেন, তখন ড্রপ ডাউন হবে না। যদি এরকম কিছু চান তাহলে চেক বক্স নেবেন। ওকে, ওকে ভাই। ক্লিয়ার? এখানে ড্রপ ডাউন দিয়ে এটা হবে না, যাতে চেক বক্স নেবেন। আচ্ছা, এটার পরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা সিজিপিএ নিই। সিজিপিএ নেওয়ার জন্য আমি একটা স্ট্যান্ডার্ড লাইন টেক্সট নিই, নেওয়ার পর এখানে দিয়ে দিই হচ্ছে সিজিপিএ। সিজিপিএ দেওয়ার পরে এটাকে রিকোয়ার্ড দিয়ে দিই। এখন হচ্ছে আমি এখানে একটা টেক্সট শো করাবো, রিকোয়ার্ড নন রিকোয়ার্ড, মানে হচ্ছে সরি কি বলে, এলিজিবল নট এলিজিবল। ঠিক আছে,
সেজন্য আমাদের যদি কোনো টেক্সট শো করাতে চাই তাহলে আমাদের HTML একটা টেক্সট নিতে হবে। আচ্ছা, যারা কোডিং পারেন গুড, আর যারা না পারেন তারা হচ্ছে HTML টেক্সটের জন্য W3 স্কুল ফলো করবেন। কি টেক্সট লিখে জাস্ট এইভাবে করে নেন, টেক্সট কালার HTML দিয়ে HTML এখান থেকে দেখেন কোড কোড করাই আছে, কি আছে কই কোড, ইনলাইন কোড লিখতে হবে ভাই, ইনলাইন কোড। হ্যাঁ ইনলাইন কোড নিয়ে গেছি ভাই, জাস্ট এই যে এটা, এই জন্য তো বললাম যারা পারে না কোনো HTML বা কোনো কোড পারে না তারা হচ্ছে W3 স্কুল ফলো করবেন। এইভাবে করে জাস্ট সার্চ দিবেন, আমার মতন সার্চ দিয়ে এখানে কোডটা নিয়ে আসেন কন্টেন্টে। কোডটা নিয়ে আসার পরে জাস্ট এই কালারটাকে রেড করে দেন, এবং এখানে লিখে দেন এলিজেবল, আর লিখে দিবেন এলিজিবল। কখন হবে? অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমি লজিকটা ওপেন করব। যখন আমার হোম টাউন সরি ইউনিভার্সিটি নেম ঢাকা হবে এবং সিজিপিএ গ্রেটার দেন 4 হবে, 4.0 হবে, তখন আমাকে এটা শো করাবে। ঠিক আছে, এটাকে আপডেট করি, দিই, নাম দিই আমার এখানে এলিজেবল শো করাচ্ছে। এটা আমার রেড না হয়ে এটা আমার গ্রিন হবে, যেহেতু এটা কালার রেড না হয় এটা আমার গ্রিন দিয়ে দিই, তাহলে বুঝতে, কারণ হচ্ছে লগা আমি যদি এলিজেবল তাহলে সেটা গ্রিন হবে। এই জিনিসটা ক্লিয়ার যে আমরা কোনো কোনো কিছুর এগেনস্টে যদি আমি কোনো শো করতে চাই, যে হচ্ছে বিভিন্ন সময় আমাদের দেখায় না যে হচ্ছে একটা ফর্মের নিচে ছোট করে লেখা থাকে যে হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ডে লিখতে হয়, তারপর যেগুলো আমাদের হচ্ছে লগা ম্যানুয়াল ফর্ম থাকে, মানে হাতে লেখার ফর্ম থাকে, তারপর হচ্ছে লেটারে লিখতে হয়, এভাবে অনেক কিছু থাকে। তারপরে হচ্ছে আমাদের অনেক সময় আমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাই তখন আমাদের বিভিন্ন এভাবে করে হচ্ছে লেখা শো করে যে হচ্ছে এটা হবে না এটা হবে। ঠিক এভাবে করে যদি আমরা কোনো লজিক অ্যাপ্লাই করতে চাই যে হচ্ছে আমার এভাবে করে টেক্সট শো করাবো কোনো কন্ডিশনের এগেইনস্টে, তখন আমরা এগুলো শো করতে পারি। এই জনের জায়গায় পি করে দেন, তাহলে এলিজিবল লেখা প্রপার সাইজ হয়ে যাবে। এটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন আপনারা করে নিন, আমি তো জাস্ট এখানে একটা কোড কিভাবে অ্যাড করতে হয় জাস্ট সেটা দেখাই দিলাম। এখন আপনারা H1 ট্যাগ নেবেন, পি ট্যাগ নেবেন, কালার, স্টাইল, ফন্ট ফ্যামিলি সব চেঞ্জ করে নিন আপনাদের মতো করে। ওকে, আচ্ছা, এইটাকেই আমাদের কি করতে হবে? নট এলিজিবল করতে হবে। নট এলিজিবল করতে হলে কি করতে হবে? জাস্ট এইটাকেই আমরা কি করব? কপি করব, কপি করে জাস্ট এখানে কালারটাকে রেড করে দিব আর এলিজিবলের জায়গায় নট এলিজিবল দিয়ে দিব। আর কন্ডিশনে কি হবে? লেস দেন 4 যদি হয় তখন আমার এই লেখাটা শো করবে। আমি আপডেট করে দিই, আপডেট করে রিফ্রেশ দেই, দেখেন জাস্ট আমি একটা হোম টাউন নেই ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, এবং এটা দিয়ে হচ্ছে 3.20 নট এলিজিবল। এটা ক্লিয়ার? এখন আমি চাইলে আমার প্রতিটা টেক্সটের এগেইনস্টে এভাবে করে লেখা শো করে দিতে পারবো না? যে কোনো টেক্সটের যে কোনো কন্ডিশনের এগেইনস্টে এভাবে করে টেক্সট শো করে দিতে পারবো? পারবো ভাই। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, আমি তো একটা নিয়ে দেখাই দিছি, আপনারা হচ্ছে একটা হোম টাউন কি ঢাকা, ঢাকার জন্য ঢাকা ইউনিভার্সিটির জন্য এরকম 2টা HTML ব্লক হবে,
এরপর এওবির জন্য দুইটা হবে, একটা হচ্ছে এলিজিবল একটা নন এলিজিবল, এটা কোড বেনিফিটের জন্য দুইটা হবে। সেভাবে করে আরো কি করবেন, এইচটিএমএল ব্লক নিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, আচ্ছা এইখানে দেখেন আমার একটা ফরম্যাট সেটিং আছে। ফরম্যাট সেটিং থেকে আমরা একটা সেটিং করতে পারি, সেটা হচ্ছে বাটনের সেটিং। আমরা চাইলে বাটনও আমরা একটা লজিক অ্যাপ্লাই করতে পারি। এটা জাস্ট বাটনের লজিকটা আমরা সিঙ্গেল লজিক অ্যাপ্লাই করতে পারবো, মাল্টিপল লজিক অ্যাপ্লাইয়ের সময় এখানে প্রবলেম হয়। সিঙ্গেল লজিক কি, সাপোজ আমার এরকম একটা ফর্ম বা এমন একটা কিছু যে নির্দিষ্ট একটা সেকশন বা নির্দিষ্ট একটা পয়েন্টের উপর ডিপেন্ড করে আমরা বাটনটাকে শো করাবো, বাটনটাকে হাইড করাবো। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আমি সাপোজ এখানে সিজিপিএ উল্লেখ করে দিই, যদি সিজিপিএ গ্রেটার দেন 4 হয় দেন আমাদের বাটনটা কাজ করবে, বাটনটা কাজ করবে না। জাস্ট আমি একটা লজিক রাখলাম। আমরা যেরকম যেরকম ঢাকা ইউনিভার্সিটি, শুধুমাত্র আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য ফর্ম তৈরি করতেছি, যদি আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য ফর্ম তৈরি করি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটা নির্দিষ্ট মানদণ্ড দিয়ে দিবে যে হচ্ছে 4 এর উপর যারা থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে। বা আমরা বড় বড় কলেজ বা ভার্সিটি গুলো যেগুলো দেখি ওখানে কিন্তু একটা নির্দিষ্ট মান দিয়ে দেয় যে হচ্ছে 7 পেতে হবে, মানে এসএসসি এইচএসসি মিলিয়ে কোনটা 8 পেতে হবে, কোনটা 9 পেতে হবে, এরকম করে দিয়ে দেয়। এইটা করার পরে আমাদের কিছু করব না, জাস্ট আমরা আপডেট ফর্ম দিয়ে দেব যে সিজিপিএ গ্রেটার দেন 4 দিয়ে দিছি। ওকে, আমরা এখন ফর্মটাকে প্রিভিউ করি। দেখেন এখানে আমার কোনো বাটন শো করতেছে না, কারণ কি, আমি এখানে লজিকটা দিছি কি, শো হবে বাটন, শো দিস বাটন ইফ এই যদি এই অল যদি ক্রাইটেরিয়া কি করে ম্যাচ করে, কি সিজিপিএ 4। ঠিক আছে, তো এখন আমার কি করতে হবে, এখানে আমি হোম টাউন সিলেক্ট করি, বরিশাল, বরিশাল ইউনিভার্সিটি। এখন আমি 3 পাইছি। 3 পাওয়াতে আমি কি করলাম, আমি অ্যাপ্লাই করতে পারতেছি না। ঠিক আছে, এখন আমার যে ভর্তি হইতে হইব কোডবেন বেডিতে, কারণ আমি কোন ইউনিভার্সিটিতে চান্স পাইতেছি না। কোডবেন বেডিতে কি ভর্তি হওয়ার জন্য কোনো পয়েন্ট লাগে না। আচ্ছা, যখনই আমি এখানে 4.75 দিয়ে দিলাম, আমি সাবমিট করার অপশন পেলাম। দেখ ক্লিয়ার? যখন এরকম কোনো কাজ আসে যে ক্লায়েন্ট বলতেছে আমার নির্দিষ্ট একটা ফিক্সড একটা সেকশনের এগেনস্টে আমার বাটনটা শো করাবো, বাটনটা হাইড করাবো, এটা কি করলাম আমরা, বাটন হাইড ছিল শো করাইছি, ঠিক সেম জিনিসটাই আমরা এই শো এর জায়গায় জাস্ট হাইড করে দিব আর আমরা আপডেট করে দিব। আপডেট করে জাস্ট আমরা এটাকে প্রিভিউ করাবো। দেখেন এখন আমার বাটনটা শো আছে, আমি একটা সিলেক্ট করি বরিশাল ইউনিভার্সিটি। এখন আমি যখন 3 দিতেছি কি হচ্ছে, হাইড বাটন সিজিপিএ গ্রেটার দেন 4 আপডেট করছিলাম। তো হাইড হবে। ক্যাশ ধরে রাখছে মেবি। আমরা ফর্ম তৈরি করবো, এটাতে ডিজাইন করব অন্যটাতে যে। Shit. আচ্ছা এখানে ক্যাশ ধরে রাখছে জন্য, তা না হলে এইটা হচ্ছে হাইড হাইড হয়ে যাবে অটোমেটিকলি, যখন আমরা 3 দিব তখন অটোমেটিকলি হাইড হয়ে যাবে। আরেকবার দেখি, তা না হলে আমরা যখন এটাকে এটা ভাবে করে রেখে দিই, আমরা যখন এটাকে আমাদের সাইটে এনে ডিজাইন করব, যখন আমরা প্রিভিউ অপশনে যাব তখন এটা আমরা একবার চেক করে নেব। ওকে, 3 দিতেছি তারপর হচ্ছে হাইড হচ্ছে না। আচ্ছা সরি 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 সরি, এটা হচ্ছে আমার গ্রেটার দেন হাইড হবে কিভাবে, কখন হাইড হবে, সিজিপি গ্রেটার দেন 4 হইলে হাইড হবে। আমার তো হচ্ছে লজিকই ভুল হয়েছে। এই ব্যাপারটা বুঝতে পারছেন কেউ? জি ভাই লেস দেন হবে।
এটা আমার গ্রেটার দেন 4 হলে সে না হাইড হবে, তাহলে আমার একটা ভুল দেওয়া আছে। আমি এটা লেস দেন আমার 4 যদি হয় ভ্যালু, তখন এটা আমার হাইড হবে, এরকম দিতে হবে। তো এইভাবে করে যখন আপনারা লজিক অ্যাপ্লাই করবেন, একটা লজিকের যদি ফাংশনালিটি ভুল দেন, তখন সারাদিন চেষ্টা করেও হবে না। এখন আমার কাজ করবে, আমি তো বলতেছি হাইড হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছি। আমরা একটা সেকশনের উপর ডিপেন্ড করে বা একটা সেকশনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা হাইড করতে পারবো এবং শো করতে পারবো। এটা ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করে দেখি আমাদের ফর্মটা কই যায়, কি হয়। আচ্ছা দেখেন, ফর্মটা যখন আমরা সাবমিট করতেছি, ও আমাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিতেছে, থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, উই উইল গেট ইন টাচ ইউ শর্টলি। আচ্ছা, এখন আমরা যদি চাই এই যে আফটার সাবমিশন আমরা অনেক কিছু করতে পারবো। লাইক আমি এখানে আমাদের সেটিং এ যাই, সেটিং থেকে কনফার্মেশনে আসি। দেখেন একটা ডিফল্ট নোটিফিকেশন সেট করা আছে, এটা এডিটরে যদি যাই, এতে গেলে আমরা এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে আমি যে কোনো টেক্সট শো করে দিতে পারবো, কোনো পেজ শো করে দিতে পারবো, অথবা অন্য কোথাও রিডাইরেক্ট করতে পারবো। সাপোজ আমরা অনেক সময় অনেক টাইপের ফর্ম পাই, ফর্মের ভিতরে কি থাকে, আমরা যদি সেন্ড বা বাই নাও বা এই টাইপের কিছুতে ক্লিক করি, লার্ন মোর বা যেটাই থাকুক, টেক্সট ক্লিক করলে আমাদের অন্য যে কোনো একটা পেজে নিয়ে যায় বা একটা ওয়েবসাইটে নিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে রিডাইরেক্ট করা। যদি এরকম চাই ক্লায়েন্ট যে আমার সাবমিট বাটনে একটা লিংক থাকবে, যেটা ক্লিক করলে অন্য কোথাও যাবে, তখন আমরা এখানে রিডাইরেক্ট করে দিব, এখানে একটা লিংক অ্যাড করে দিব। ঠিক আছে, লাইক আমি এই লিংকটা অ্যাড করে দেই এবং সেভ কনফার্মেশন দেই। এখন আমি যদি প্রিভিউ করি এবং আমার এইগুলাকে হচ্ছে ফিল আপ করি, সাবমিট করি, ও আমাকে রিডাইরেক্ট করে আমার লিংকে নিয়ে গেল। ক্লিয়ার এটা? ভাই এখানে সাবমিট করার পর যদি একটা মেসেজ দেখানোর পরে যদি আমি রিডাইরেক্ট করতে চাই? না, সাবমিট দেখানোর পরে মেসেজ দেখানোর পরে তো রিডাইরেক্ট হবে না, আপনার দুইটার একটা হবে। এখানে দেখেন অপশনই তো দেওয়া আছে, অপশনের বাইরে তো আমরা কিছু করতে পারবো না। ঠিক আছে, আর টেক্সটের ভিতরে আমরা যদি কোনো টেক্সট অ্যাড করে দেই, তাহলে কি হবে, ওই টেক্সটটাই শো করবে। এবং এখানে যদি আমরা চাই আমরা কোনো ফিল্ড ডাটা নিয়ে আসব, এবং অল সাবমিটেড ফিল্ড চাইলে নিয়ে আসতে পারি, বা এই সব ফিল্ড গুলো আসবে দেন শো করবে, ওইটাও করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এখানে কিছু অপশন আছে, এই অপশন গুলো আমরা অ্যাড করে দিতে পারি। সাপোজ আমি এখানে দিতে পারি থ্যাঙ্কস ফর কন্টাক্ট আস, সাপোজ আমরা এটা কন্টাক্ট ফর্ম, তাহলে আমরা এখানে সেভ কনফার্মেশন যেটা দিয়ে দেবো, আমার রিডাইরেক্ট করে আমার এটাই শো করবে। এটা ক্লিয়ার? আচ্ছা, আমাদের হচ্ছে এই যে ডাটাগুলো আসতেছে, এই ডাটাগুলো আমাদের এই যে গ্র্যাভিটি ফর্মের এন্ট্রিস নামে, এই যেখানে দেখেন এন্ট্রিস নামে একটা অপশন আছে, আমি যতগুলো ফিল আপ করছি, যত ফিল আপ করছি এবং কি মেসেজ দিছি, এগুলো এখানেই শো করতেছে। সো আমরা যদি আমাদের নিজস্ব পার্সোনাল পোর্টফোলিওর জন্য বা কোনো ক্লায়েন্ট যদি বলে না সে অন্য কোথাও ডাটা নিবে না, তার ডাটাগুলো সব একসাথে এক জায়গায় চাই, তাহলে আমরা গ্র্যাভিটি ফর্ম ইউজ করব। কারণ অন্যান্য ফর্মের ডাটাগুলো হয় মেইলে যাবে, না হলে মেইল চিপে যাবে। গ্র্যাভিটি ফর্মের এই একটা ফিচার, যেটা হচ্ছে ডাটাগুলো সরাসরি আপনি আপনার ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এই যে ফর্ম থেকে এন্ট্রিজ এবং এগুলো যে বাল্ক অ্যাকশন করে আমি চাইলে সরাসরি প্রিন্ট করে নিতে পারবো। আমার প্রিন্ট মেশিন থাকলে সরাসরি আমি এখানে অ্যাপ্লাই করে প্রিন্ট করে অ্যাড করে নিতে পারবো। ক্লিয়ার? তো আমি এখানে চাইলে প্রিন্ট করতে পারবো, তারপরে হচ্ছে এখানে আরো অনেক ধরনের অপশন আছে। ঠিক আছে, চাইলে আমি এখানে বাল্ক মানে হচ্ছে হলো কাস্টম কোনো ফিল্ড দিয়ে সার্চ করতে পারবো। সার্চ যদি করতে চাই, এখানে আমার অনেক ডাটা আছে, সাপোজ সার্চ করতে পারি। তো
এইভাবে করে দেখেন এখানে সব কিছুরই এখানে অপশন আছে। এটা ক্লিয়ার? আর এরপর আমরা এখান থেকে মানে ফর্মের সাথে কিভাবে মেইলচিম অ্যাড করব সেটা আমরা যখন মেইলচিমে ক্লাস করব ওটা দেখিয়ে দিব। এই হচ্ছে আমার একটা ফর্ম, যেটা গেল হচ্ছে কি কন্ডিশনাল লজিক ফর্ম। কন্ডিশনাল লজিক ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আমাদের আরেকটা ফর্ম তৈরি করব, সেটা হচ্ছে কুইজ ফর্ম। এবং আমরা কুইজ ফর্মের সাথে সাধারণত হচ্ছে পিডিএফটা দেখাই দিই, কারণ কুইজের সাথে পিডিএফটা সংযুক্ত থাকে। আপনারা পিডিএফটা যে কোনো কিছুর সাথে অ্যাড করে নিতে পারবেন। আমি জাস্ট অ্যাড করাটা দেখাই দিব। আমরা প্লাগইনে যাব, মানে আমার দেখা হাইস্ট হচ্ছে আমাদের সিএমবিডি দুইটা স্টুডেন্ট হাইস্ট মেবি হচ্ছে $230 পাইছিল, জাস্ট একটা ফর্ম, মানে একটা কন্ডিশনাল ফর্ম। আর আমার কাজ করার মধ্যে আমি হচ্ছে জাস্ট হচ্ছে এই যেভাবে যে লজিকটা অ্যাপ্লাই করছি ওইভাবে জাস্ট লজিকটা অ্যাপ্লাই করে দিচ্ছি। 100 কি $120 মানে এরকম একটা শুধুমাত্র ফর্মের জন্য পাইছিল। এবং ও আমাকে বারবার জিজ্ঞেস করছে তুমি কোথায় কোড করছো, কোথায় কোড করছো, কিন্তু আমি তো কোথাও কোনো কোডই করি নাই। ঠিক আছে, আমি জাস্ট বলছি গ্রাভিটি ফর্ম দিয়ে করতে পারবো। সো ও এর আগে যার সাথে কথা বলছিল হয়তো বা সে বলছিল কোডিং করা লাগবে বা জাভাস্ক্রিপ্ট অ্যাড করা লাগবে, যে কোনো কিছু তাকে বুঝাইছে যে ভালো লেভেলে কোডিং করা লাগবে। যে ডেভেলপারের সাথে সে কথা বলছিল, ও আমার বারবার বলতেছিল যে আমার ডেভেলপার বলছে কোড করা লাগছে, তুমি কোথায় কোড করছো কোড দাও। এখন আমি তো কোথাও কোড করি নাই। তো ওটা ওকে অনেক কষ্ট করে কনভিন্স করছি যেটা কোড করা লাগে নাই, ফর্মের সেটিং থেকে কাজগুলো করছি, তুমি আমার পেমেন্ট ক্লিয়ার করে দাও, মানে অর্ডার অ্যাকসেপ্ট কাজ হয়েছে, বলে ইয়েস অর্ডার অ্যাকসেপ্ট করো তাহলে। ঠিক এভাবে করে তো কিছু কাজ পাবেন যেগুলো হচ্ছে আপনার গ্রাভিটি ফর্ম দিয়ে ইজিলি করা যাবে, বিশেষ করে ফর্মের কাজগুলো রিডিজাইন সাইট গুলোতে টাইপের। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে গ্রাভিটি ফর্ম কুইজ। আমরা কুইজটাকে ওপেন করে ইনস্টল করি। ভাই গ্র্যাভিটি ফ্রেম দিয়ে কি যোগ বিয়োগ গুণ ভাগের এই কাজগুলো করা যায়? হ্যাঁ, আমরা হচ্ছে আর পরে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ গুলো করবো, ঠিক আছে। এবং যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা হচ্ছে সেখানে পেমেন্টও অ্যাড করব, গ্র্যাভিটি ফর্ম পেপাল। আচ্ছা, অ্যাক্টিভেট প্লাগইন আমি আপনাদের হচ্ছে একটা দেখাই। সিএমডিডি দেখেন এখানে হচ্ছে গ্র্যাভিটি ফর্ম অল, এখানে দেখেন এখানে এভারেজে প্রায় 70টা বা 72টা প্লাগইন আছে, যেগুলো আপনাদের নেক্সট ক্লাসে দিয়ে দিব। এখানে আমরা গ্র্যাভিটির এখানে এই কটা প্লাগইন আছে। তারপরে হচ্ছে কোড ক্যানিয়নের দেখেন কতগুলো আছে। গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো আছে একটা। তারপর হচ্ছে গ্র্যাভিটি পার্কের আছে 30টা। দেখেন সবকিছু আছে, ওয়ার্ড কাউন্ট করতে চাইলে ওয়ার্ড কাউন্ট, রিলোড হইব, তারপর অনলি রিড অনলি হইব, প্রাইস রেঞ্জ সেট করে দিতে পারবো, প্রিভিউ সাবমিশন আছে, ঠিক আছে, প্লেস হোল্ডার, প্রতিটার জন্য আলাদা আলাদা ইমেল ইউজার, মানে অনেক ধরনের অপশন আছে। তারপর এখানে এটার ভিতর আছে 4টা প্লাগইন আছে। জিপ গ্র্যাভিটি ফর্ম ইমেজ চয়েস, মানে ইমেজ আপলোড করতে পারবো। তো এই টাইপের অনেকগুলো মানে গ্র্যাভিটি ফর্মের আপনার এই যে 70-72টা যে প্লাগইন আছে, এগুলো দিয়ে আপনার সব করে দেবেন। রকেট জিনিসের দেখেন টু চেকআউট ফর্ম, তারপর হচ্ছে ক্যাম্পেইন থেকে শুরু করে কুপন সেটআপ থেকে শুরু করে সব ধরনের প্লাগইন আছে, এবং প্রতিটা প্লাগইন ইউজ করলে ওই সেম কাজটুকু করতে পারবেন। যেরকম আমরা এখন কি করতেছি, গ্র্যাভিটি ফর্মের কুইজ প্লাগইনটা ইনস্টল করছি, যে গ্র্যাভিটি ফর্ম কুইজ অ্যাড অন। এটা দিয়ে হচ্ছে আমরা, সাউন্ড ঠিক আছে না? জি ভাই ঠিক আছে। হাবিবুর রহমান ভাই, আপনার মেবি মাইক্রোফোনটা একটু ঠিক করতে হবে, সরি হেডফোনটা একটু ঠিক করতে হবে। সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা কুইজের জন্য কুইজ অ্যাডনটা নিছি। আপনাদের এই প্লাগইন গুলো দিয়ে দেব, আপনার পরবর্তীতে এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবেন যে কোনটার জন্য কি লাগবে। জাস্ট আপনারা যখন আমার সাপোর্টে আসলেন, সাপোর্ট থেকে যদি বলেন যে গ্র্যাভিটি ফর্মে ডাটাটা আমি মেল চিপে নিব, ও সাপোর্ট থেকে বলে দিবে গ্র্যাভিটি ফর্ম মেল চিপ প্লাগইন দিয়ে করতে পারবেন। এই যে গ্র্যাভিটি ফর্ম মেল চিপ, ঠিক এভাবে করে অনেকগুলো অপশন আছে, এখানে অনেক অপশন আছে। ঠিক আছে, স্টেপ পেমেন্ট, পেপাল পেমেন্ট, এই স্টেপ পেমেন্ট। আমি এখন গ্র্যাভিটি ফর্ম কুইজটা ইউজ করতেছি কুইজের একটা ফর্ম তৈরি করার জন্য। আচ্ছা, কুইজটা ফর্মটা তৈরি করব আমরা এখন। আমরা আবার একটা ফর্মে যাই। আচ্ছা, গ্র্যাভিটি ফর্ম কুইজ, কুইজ থেকে আমাদের ফর্ম কোথায়, ফর্ম থেকে আমরা ফর্মে চলে যাই। এই হচ্ছে একটা ফর্ম নিছি। এখন আমি আরেকটা ফর্ম নিই, সেটা হচ্ছে সিএমবিডি
76 কুইজ নেবে। আমরা কি করব, সেম ভাবে হচ্ছে আমরা আগের মতো কিছু ফিল্ড নিয়ে নিই, কমন ফিল্ড, নেম আর হচ্ছে ইমেল নিয়ে নিই, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন আসে দেখেন এইখানে একটা অপশন আছে কুইজ, যেটা আমাদের আগে ছিল না। এই কুইজ অপশনটা যখন আমি ক্লিক করলাম, এখানে কুইজের একটা ফিল্ড দিতে বলতেছে। ঠিক আছে, ফিল্ড মানে কি, দেখেন কুইজটা কি করছে, কুইজ ফিল্ড টাইপ রেডিও বাটন নিয়ে আসছে। আপনারা চাইলে এখান থেকে চেক বক্স, ড্রপ ডাউন, যেটা মন চাইবো সেটা সিলেক্ট করে দিতে পারবেন। বাট আমি রেডিও বাটনই রাখি। কুইজ ফিল্ডের নাম কি দিতে পারি, সিএমবিডি বেস্ট ব্যাচ। এখানে আমি অপশন দিয়ে দিই হচ্ছে, কি অপশন দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস উইথ ই কমার্স, দেন হচ্ছে সেকেন্ড চয়েসে দিয়ে দিই হচ্ছে এলিমেন্টর উইথ শপিফাই, আর থার্ড চয়েসে দিয়ে দিই কি অ্যাডভান্স ই কমার্স। ওকে, এখন দেখেন উইজেটের স্কোর আমরা এখানে সেট করে দিতে পারবো। স্কোর কি, যেটা আপনার সঠিক হবে সেটাকে আপনি টিক চিহ্ন দিয়ে দেন। আমরা সবাই জানি ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস উইথ ই কমার্স যে সিএমডি বেস্ট বেচ, সেটাকে আমরা টিক চিহ্ন দিব এবং এইখানে এটার মার্ক সেট করে দিই 10। ঠিক আছে, আর বাকি দুটা কি ভুল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা। সো আমরা আরেকটা কুইজ নেই। ইউএসএ প্রেসিডেন্ট নেম, ফার্স্ট নেম দিদি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সেকেন্ড নেম দিয়ে দিই হচ্ছে বাইডেন, আর থার্ড নেম দিয়ে দিই সাপোজ ধরুন হচ্ছে মিনহাজুল আসিফ। আচ্ছা, অপশন বাড়ানো যাবে, এই যে আমাদের কোথায় যে প্লাস চিহ্ন দিলে অপশন বেড়ে যাবে, যার একটা প্লাস চিহ্ন দিবেন অপশন বেড়ে যাবে। সাপোজ দিয়ে দিই হচ্ছে আজহার ফাহিম। এখন আমার যেটা সঠিক সেটাতে হচ্ছে আমরা উইজের স্কোর দিব, দিয়ে হচ্ছে 10, আর বাকিগুলো কি 0। এটা হচ্ছে উইজের স্কোর আমরা অ্যাড করে দিলাম। সেম ভাবে আমি আরেকটা নেই কুইজ, 3টা কুইজ নেই, তাহলে আমাদের পাসিং মার্ক অ্যাড করতে সুবিধা হবে। আরেকটা দিয়ে দিয়ে হচ্ছে কোডম্যানবেরি লোকেশন, ধানমন্ডি, মিরপুর আর গুলশান, 3টে দিয়ে দিলাম। উইথ স্কোর 10, এটা রাইট, বাকিগুলো রং। ওকে, আমি আপডেট করে দিই, জাস্ট এইটুকু রাখি। এরপরে দেখি যে হচ্ছে আমাদের ফর্মটা কিরকম শো করে। আপডেট ডান, আমি ফর্মটাকে প্রিভিউ করি। আচ্ছা, এগুলো আমি রেকর্ড দিই, তাই এগুলো আমার এখন আপাতত লাগবে না। সিএমপিটি বেস বেচ ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স, এটা দিলাম, নাইতে দিব। আচ্ছা, এটাই দিই। এরপর হচ্ছে ইউএসএ প্রেসিডেন্ট নেম ডোনাল্ড ট্রাম্প দেই, কলম্বিয়ার লোকেশন ধানমন্ডি দিই। ধানমন্ডি দিয়ে যখন আমি সাবমিট করতেছি, আমাকে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস এই লেখাটা শো করতেছে। বাট আমার দরকার কি, আমার তো এটা দরকার নেই। আমার দরকার হচ্ছে এই যে আমি পাস করলাম না ফেল করলাম, আমার সেটা শো করতে হবে। এটা আমি একটা অনলাইন কুইজ দিতেছি। এখন আমি কি করতে পারি, সেটা থেকে সেটিং এ যেতে পারি, সেটিং থেকে কুইজে আসতে পারি ফার্স্টে। আচ্ছা, এখানে দেখেন
গ্রেডিং নন দেওয়া আছে, গ্রেডিং আমি পাস ফেল দিয়ে দিই, কি 50% মার্ক পেতে হবে। আর এইখানে যে অপশনগুলো দেখতেছেন, যে হচ্ছে আপনার কোডগুলো দেখতেছেন, কুইজ রেজাল্ট ইওর পাস, পাস হলে পাসিং স্কোর দেখাবে, পাসিং পার্সেন্টেজ দেখাবে, এগুলো এখানে বিল্ট ইন করা আছে। আর ফেল হলে এটা দেখাবে। এগুলো আসছে কই থেকে? আপনি চাইলে এখান থেকে নাম, লেটার এগুলো নিয়ে আসতে পারবেন, অথবা আপনি এভাবে করে কোড করে আদার্স আরো কিছু লাগলে আপনি অ্যাড করে দিতে পারবেন। আমি জাস্ট এটাকে আপডেট করে দিই। আপডেট করে আমি প্রিভিউ করি, সাবমিট করি। দেখেন এখানে কি আসছে, কুইজ রেজাল্ট ইউ পাস, স্কোর কত করছি 20, পার্সেন্টেজ কত 67%, তিনটার ভিতরে দুইটা হয়েছে 20, 67% এটা আসছে। এখন আমাদের এই যে কুইজ যে ফর্মটা আমরা যে ফিল আপ করলাম, পাস ফেল করলাম, আমি ফেল করে যে বাসায় বলতে পারি পাস করছি, সো এইটা পিডিএফ আকারে যদি ডাউনলোড করতে চাই, এখন সাধারণত আমরা যে কোনো অনলাইন ফর্ম ফিল আপ করলে সেটা পিডিএফ আকারে ডাউনলোড করতে হয়, সেটা আপনি যেই ফর্মে ফিল আপ করেন। আপনি যদি হচ্ছে পাসপোর্টের জন্য ফর্ম ফিল আপ করেন, অথবা আপনি হচ্ছে যে কোনো ফর্ম, সেটা আপনি অনলাইনে ফিল আপ করলেও সেটা আপনার হাতে নিয়ে যেতে হয়। সো ওইটা কি হয়, পিডিএফ আকারে একটা ডাউনলোড করার একটা অপশন দেয়, ওইখানে ডাউনলোড করে আমরা প্রিন্ট করে নেই, ঠিক এরকম না? তো আমাদের কি করতে হবে, অনলাইন ফর্মের যেগুলো হয় ডাটাবেস ফর্ম, সেই ফর্মগুলোর জন্য আমরা অবশ্যই পিডিএফ এর অপশন রাখতে হবে। এই জন্য আমরা কি করতে হবে, আমি প্লাগইনে যাব, একটা ফ্রি প্লাগইন আছে, গ্র্যাভিটি ফর্ম পিডিএফ, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। আচ্ছা আমরা লোড নিতে নিতে আমরা আরেকটা সেটিং আছে এখানে আমাদের, সেটিং থেকে কুইজ থেকে দেখেন জেনারেলে একটা অপশন আছে ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট ফিডব্যাকটা কি? ইনস্ট্যান্ট ফিডব্যাকটা আমরা ওপেন করে টিক দিয়ে আমরা আপডেট সেটিং দিয়ে দিই। এটা কি, আমরা অনেক সময় আমরা ফর্ম তৈরি করার সময় দেখব, আমি জাস্ট ফর্মটাতে যাই প্রিভিউতে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এটা রাইট, এটা রং, মানে ইনস্ট্যান্ট ফিডব্যাক। বাট আমি কিন্তু ওই যে পরে আর চেঞ্জ করতে পারতেছি না, আমি যতই ক্লিক করি আর চেঞ্জ হবে না, মনে একটা আফসোস রয়ে যাব। ঠিক আছে, ধানমন্ডি, এটা রাইট। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক, কিছু ক্লায়েন্ট চাইবে ইনস্ট্যান্ট ফিডব্যাক, তখন আমরা ইনস্ট্যান্ট ফিডব্যাকটা টিক দিয়ে দিব। বুঝতে পারছি? আমরা ক্লায়েন্টের তো মন মর্জি বোঝা যাবে না, বাট গ্র্যাভিটি ফর্ম এরকম একটা ফর্ম, ওইটার সেটিং এ বা ফিচারে মোটামুটি আপনার 90 থেকে 95% হচ্ছে যে কোনো রিকোয়ারমেন্ট ফিল আপ করা যায়। কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো ফিল আপ করা যাবে না। আচ্ছা দেখেন, গ্র্যাভিটি ফর্ম পিডিএফ টাইম একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে ফ্রি প্লাগইন, যেটাকে আমরা পিডিএফ এর সাথে পিডিএফ হিসেবে অ্যাড করব। এখন পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে, বা লজিকটা বা হচ্ছে কুইজের সেকশন গুলো? জি না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে, জাস্ট ক্লাসের ভিডিওটা দেখবেন ভালোভাবে, না টেনে দেখে সুন্দরভাবে, কোথাও কোনো সমস্যা হলে সাপোর্টে নক দিবেন, মানে হচ্ছে আপনাদের এই গ্রুপে পোস্ট করবেন, সাপোর্ট, ইনস্ট্যান্ট সাপোর্ট পেয়ে যাবেন। অনেক টাইপের ফর্ম আছে, দেখেন এগুলো কি, এটা হচ্ছে বাই গ্র্যাভিটি পিডিএফ, মানে এটা গ্র্যাভিটির যে প্লাগইনটা, ওদেরই একটা, বা কোম্পানিটা ওদেরই প্লাগইন, এছাড়া আরো অনেক ধরনের প্লাগইন আছে। ঠিক আছে, তো দেখেন অনেক টাইপের আছে। পিডিএফ বিল্ডার ফর গ্র্যাভিটি, এটা আরেকজনের, তো আমরা অন্য কোনোটা ইউজ করবো না, এবং এটা দেখেন কোনো রেটিংও নাই, মাত্র 100 ইনস্টলেশন। ঠিক আছে, আর এটা দেখেন 76 রেটিং, 40,000 অ্যাক্টিভ ইনস্টলেশন। আর আহ, অনেকে আছে কি বলে যে ভাই প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন, ঠিক আছে, বা পেইড প্লাগইন, এগুলোর কাজ দেখবো বা হচ্ছে এগুলা শিখবো। সবসময় চিন্তা করবেন, আপনি সেলার হিসেবে চিন্তা করবেন যে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, আপনি ওয়েবসাইটের পিছনে কতটুকু খরচ করবেন। ঠিক সেম ভাবে ক্লায়েন্টদের ক্ষেত্রেও থাকে যে ওরা চাই যে হচ্ছে থিম প্লাগইন কিনতে খরচ করবে না। তো যতটা আপনি ক্লায়েন্টের কস্ট বাঁচাবেন, ফ্রি দিয়ে কাজ করে দিতে পারবেন, ততটা ক্লায়েন্ট আপনাকে নেক্সট প্রজেক্ট দেওয়ার ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা করবে না।
তাহলে আমরা কাজের করার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এরকম একটা জায়গা যেখানে হচ্ছে ছোট্ট একটা কাজের জন্য একটা প্লাগইন ইউজ করতে হয়। তো কতগুলো প্লাগইন কিনাবেন ক্লায়েন্টকে দিয়ে? সবসময় ট্রাই করবেন যতটা ক্লায়েন্টের বাজেট কমানো যায়। আচ্ছা দেখেন, গ্রাভিটি পিডিএফ এটার একটা সেটিং আছে। এই যে পিডিএফটা আপলোড প্লাগইন ডাউনলোড সরি আপলোড ডান। এখন আমরা সেটিং এ যাব। আচ্ছা, সেটিং থেকে এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে হচ্ছে এই যে ডিফল্ট ফন্টের জায়গায় আমাদের ফন্ট ইনস্টল করে নিতে হবে। তা না হলে আমাদের যদি কোনো ফন্ট চেঞ্জ হয় তাহলে ওইটা আমাদের পিডিএফ এ আসবে না অন্য কোনো ফন্ট হলে। ঠিক আছে, আমি ইনস্টল ইউর অন দেওয়ার পরে এখানে অ্যাড ফন্টে ক্লিক করব। সরি, এখানে কেটে দিব। কেটে দিয়ে এখানে ফন্ট কই সরি ইনস্টল কোর ফন্ট, ডাউনলোড কোর ফন্টে ক্লিক করব। আমাদের যতগুলো ফন্ট আছে এগুলো সব অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে, মানে এই পিডিএফ এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমার কোনো লেখা বা কোনো হচ্ছে টেক্সট ব্রেক করবে না কোনো ফন্ট ফ্যামিলির কারণে। আচ্ছা, এখানে দেখেন এই যে ওয়ার্নিং গুলো দিচ্ছে, এগুলো যে দিচ্ছে এগুলোকেও আপনাদের কেয়ার করার দরকার নেই। জাস্ট আপনারা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করবেন। যখন আপনার লাইসেন্স ভার্সন ইউজ করবেন বা হচ্ছে পেইড সবকিছু ইউজ করবেন তখন এইসব কিছু থাকবে না। ওকে, আর এইটা কখনোই ক্লায়েন্টকে কাজ করে দিবেন না। ক্লায়েন্টকে কিনে দিতে বলবেন, কিনে না দিলে ওকে বলবেন আপনার কাছে লাইসেন্স নাই। পরবর্তীতে কোনো ইস্যু হলে সেটা দায়ভার আপনি না, ক্লায়েন্টকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। আর যে আপনাকে গ্র্যাভিটি ফর্ম এসে বলবে গ্র্যাভিটি ফর্মের ব্যাপারে, সে সবকিছু জেনে বলবে। আর যদি না জানে, আপনি যদি গ্র্যাভিটি ফর্মের কথা ক্লায়েন্টকে বলেন তাহলে ক্লায়েন্টকে ইন ডিটেইলস সবকিছু বুঝিয়ে বলবেন যে এটা দিয়ে এটা করা যাবে, বাট তোমার এটা কিনে দিতে হবে। এটার প্রাইস হচ্ছে মেবি এখন মনে হয় $750 গ্র্যাভিটি ফর্মের প্রাইস। খেয়াল নাই 750 কি 850 হয়। তো ক্লায়েন্টকে বলে দিবেন সব। এখন বাড়ছে না কমছে বলতে পারি না, এরকমই ছিল 750 নাকি 850 ছিল। এখানে আপনি গেলে দেখতে পারবেন। আচ্ছা, আমাদের হচ্ছে অল সেটিং ডান। কি আমার সবগুলো কোর ফন্ট আমার ইনস্টলেশন ডান। এখন আমি জাস্ট কিছুই করা লাগবে না, আমার যখন সব ডান আমি টুলসে যাই, টুলসে থেকে দেখি কিছু সেটিং আছে কিনা। এখানে কোনো সেটআপ বাকি নাই, সব ডান। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ফর্মটাতে চলে যাব। ফর্মটা আমি রিফ্রেশ দেই। প্রাইসিং গেলে দেখতে পারবেন, সরি $259। এখন মেবি কমাইছে, আগে মেবি আরো বেশি ছিল। এটা হচ্ছে পার ইয়ারের জন্য $259 আপনার প্রো অ্যাডন এলিট অ্যাডন এগুলো সব পাবেন। আর $59 পার ইয়ারে নিলে একটা সেটের জন্য, এটা হচ্ছে আনলিমিটেড সেটের জন্য। $59 নিলে জাস্ট বেসিক অ্যাডন গুলো পাবেন, প্রো অ্যাডন এলিট অ্যাডন এগুলো পাবেন না। ওকে, কন্ডিশনাল লজিং মাল্টিপেজ ফাইল আপলোড এগুলো সবই পাবেন, বাট পাবেন পাবেন না, এই দুটো ফিচার পাবেন না। ভাই আচ্ছা 1 বছর পরে কি এটা কাজ করবে না? জি, 1 বছর পরে কি আর এটা কাজ করবে না এমন কিছু? হ্যাঁ আবার রিনিউ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমার এখানে পিডিএফ নামে একটা অপশন চলে আসে। এই যে আমার একটা ফর্মটাকে আমি যখন রিফ্রেশ দিলাম CMD76 কুইজ, এই পিডিএফ চলে আসছে এখানে একটা। তো আমি কি করব, পিডিএফটাকে সেট করব। এখন আমি অ্যাড নিউ একটা পিডিএফ দিই, পিডিএফ এর নাম দিয়ে দিই হচ্ছে কুইজ নামে দিয়ে দিই। এখানে হচ্ছে আমার আর কিছু ধরা লাগবে না, কোনো লজিক টজিক নাই, কিছু নাই, আমি জাস্ট অ্যাড পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, ফাইল নেমটা হচ্ছে কুইজ দিয়ে দিই, ফাইল নেম রিকোয়ার্ড চাচ্ছে যেহেতু, দিয়ে অ্যাড পিডিএফ দিই।
ওকে, ডান। এখন আমার এই যে কনফার্মেশনে যে জাস্ট আমার ছোট্ট একটা চেঞ্জ করে দিব, এডিট করে দেই। এডিট করে আমি চাইলে এই লেখাটা রাখতেও পারি, থ্যাঙ্কস ও আমাকে এত কষ্ট করে আমি করছে। এটার পাশাপাশি আমি এখান থেকে অল সাবমিট ফিল্ড এটাকে অ্যাড করে দিব, দেওয়ার পরে দেন সেভ কনফার্মেশন দিয়ে দিই। এখন আমি প্রিভিউ করি। আচ্ছা দেখেন, আমার নাম চলে আসছে, ইমেল চলে আসছে, আর কি আছে, লেখা চলে আসছে, আর কুইজ রেজাল্ট চলে আসছে, বাট আমার ডাউনলোড করার অপশনটা দেয় নাই। তো এটা কি করতে হবে, আমার পিডিএফ এ যেতে হবে। পিডিএফ এ এই যে একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা আমার এই যে কনফার্মেশনে এসে অ্যাড করে দিতে হবে, আমার শর্টকাটটা দেওয়া ছিল না। এডিটে যাই, এডিটে যে এখানে দেখেন আমার নাম টাম তারপর হচ্ছে সবকিছু চলে আসার পরে আহ এই যে লাস্টে একটা অপশন আছে, এখানে আমি এটা দিয়ে দিব, দেন সেভ কনফার্মেশন। এটা একটা শর্টকাট। এখন আমি প্রিভিউ করি। এখন আমি নাম দেই আছে মুজিবুর রহমান, আর ইমেল দিয়ে হচ্ছে এটা দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস এইটা এটা দিয়ে আমি সাবমিট করে দিই। সাবমিট করার পরে আমি আমার সব ডাটাটা দেখতে পেলাম, এবং ডাউনলোড পিডিএফ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আমার এইটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার পিডিএফটা ডাউনলোড হয়েছে। পিডিএফটা ডাউনলোড হওয়ার পরে এটাকে জাস্ট আমি ওপেন করি, আমি দেখতে পাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছি? জি ক্লিয়ার? ভাই। যে কোনো কিছুর সাথে এখন পিডিএফ অ্যাড করতে পারবো, এই ফর্ম না, যে কোনো ফর্মের সাথে অ্যাড করতে পারবো। জি ভাই। আমার আরেকটা ফর্ম আছে, এই ফর্মটাতেও আমি চাইলে এখন পিডিএফটাকে অ্যাড করে দিই। তাহলে এটা ছিল না, এটাকে সেটিং থেকে হচ্ছে পিডিএফ এ যাই, একটা পিডিএফ ক্রিয়েট করি। পিডিএফ এর নাম দিয়ে দিই হচ্ছে সিএমবিডি 76, দেন অ্যাড পিডিএফ। এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে কনফার্মেশন থেকে একবার ঘুরে এসে তারপর আবার পিডিএফ এ আসবো, তাহলে ও আমাকে একটা শর্টকাট দেওয়ার একটা অপশন দিবে। এই শর্টকাট দেওয়ার অপশন দিছে 6, কনফার্মেশনে যাই, এটাকে ডিফল্ট কনফার্মেশনটাকে এডিট করি। এডিট করে আমার কি লাগবে, আমার এখানে অল ডাটাগুলো লাগবে না। তো আমি এখান থেকে অল ডাটাতে ক্লিক করি, দেন আমি এটাকে সেভ চেঞ্জেস করে দিই। ভাই পিডিএফ এর জন্য আলাদা ডিজাইন করতে পারবো না? পিডিএফ এর কিছু প্যাটার্ন আছে, আপনি যখন পিডিএফ টা যখন সেটিং করছি দেখবেন ওখানে প্যাটার্ন আছে, প্যাটার্ন নিতে পারবেন, কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে। ওকে, আচ্ছা এখানে আমি ফিল আপ করি। সাবমিট করলে দেখছেন অল ডাটা চলে আসছে এবং আমার একটা ডাউনলোড করার অপশন দিয়ে দিছে। এটা ক্লিয়ার? আমি যখন ডাউনলোড করব, সিএমবি 76 পিডিএফ নামে ডাউনলোড হয়েছে, ওপেন করলে দেখতে পারবো যে যে নাম, আমার ইমেল, ফোন, মেসেজ, কি মেসেজ দিলাম আমি, হোম টাউন, ইউনিভার্সিটি নেম, সিজিপিএ। যে কোনো ফর্মের সাথে আমি পিডিএফটাকে এখন অ্যাড করতে পারবো। কোনো ক্লায়েন্ট যদি বলে আমার ফর্ম সাবমিট করার পরে সেটা সে ডাউনলোড করতে পারে পিডিএফ আকারে, সেটা অবশ্যই গ্রাভিটিতে চলে যাবো আমরা, তখন কোনো চিন্তা ভাবনা করবো না অন্য কোনো ফর্মের।
এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা ফর্ম তৈরি করব। শুরুতে একজন বলছিল ভাই ক্যালকুলেশন এটা নিয়ে। তো ক্যালকুলেশনের জন্য আমাদের একটা ফর্ম ক্রিয়েট করব এবং সেটাকে কি করব, একটা পেমেন্ট অপশনের দিকে নিয়ে যাব। আমি একটা ফর্ম ক্রিয়েট করি, প্রথমে নিউ ফর্মে যাই। ফর্মটা আমরা হচ্ছে এলিমেন্টে ডিজাইন করব। আমরা এখানে জাস্ট দেখবো যে আমাদের আউটপুট গুলো দেখতেছি, আর কিছু না। ঠিক আছে, এখন দেই হচ্ছে ক্যালকুলেশন ফর্ম। আমরা প্রিভিউতে যে জাস্ট আউটলুকটা দেখতেছি, আমাদের তো এরকম থাকবে না। আমরা এটাকে আমাদের সাইটে শো করাবো এবং ওইটা এসেনশিয়াল দিয়ে সাইটে শো করাবো। করার পরে আমরা এটাকে এলিমেন্টর দিয়ে আমাদের মন মতো ডিজাইন করব। ঠিক আছে, আচ্ছা, আমাদের হচ্ছে বেসিক যেগুলো লাগে সেগুলো নিয়ে নিই। নাম, ইমেল, আর হচ্ছে ফোন। আচ্ছা দেখেন, আরেকটা জিনিস, এই প্রতিটা ফিল্ডের একটা করে আইডি আছে। ফিল্ড আইডি 2, ফিল্ড আইডি 3। এখন সাপোজ আমি কোনো কারণে এই ফিল্ডটা যদি ডিলিট করে দেই, ওয়েট, ডিলিট করে নিই, এটা আমি ডিলিট করে দিলাম। এখন আছে কত, ফিল্ড আইডি 1, ফিল্ড আইডি 2। এখন যদি আমি আবার ফোন নাম্বার নেই, তাহলে ফিল্ড আইডি 3 হওয়ার কথা, ফিল্ড আইডি কত, 4। সো একবার যদি আপনি কোনো ফিল্ড ডিলিট করে দেন, তাহলে ওই আইডিটা আর পাবেন না। তো এই জন্য কি করতে হবে, যখন আপনি কন্ডিশনাল লজিক ফর্ম তৈরি করবেন বা অনেক লজিক অ্যাপ্লাই করবেন, তখন ছোট্ট একটা নোট পেয়ে নোট করে রাখবেন আপনি কোন আইডির জন্য কোন লজিকটা অ্যাপ্লাই করছেন। তা না হলে আপনি মানে একটা যদি আউটপুট রং হয়, তখন আপনি মিলাইতে পারবেন না, বা আপনি হচ্ছে বুঝতে পারবেন না কোনটা কি হয়েছে। বা একটা ফিল্ড যদি ডিলিট করে দেন, ওইটা কি ফিল্ড ছিল সেটা ম্যাচ করতে পারবেন না। ওকে, এখন যদি আমি সাপোজ সবকিছু করার পরে, সাপোজ এখানে আমি যদি দেখি 2 আর 4 এর মাঝখানে 3 নাই, ঠিক আছে, আমি যদি লিখে রাখতাম আমার ফিল্ড 3টা আমি ওই সেকশনটা নিছি, তাহলে আমার বুঝতে সুবিধা হইতো এবং ওইটা দিয়ে আমি ট্রাই করতে পারতাম। এটা ক্লিয়ার ফিল্ডের ব্যাপারটা? আপনারা যে কন্ডিশন লজিক এডমিশন ফর্মটা তৈরি করতে গেলে আপনি যখন এইচটিএমএল ব্লকটা আনবেন, প্রতিটা আপনার হচ্ছে ভার্সিটির জন্য 2টা করে ব্লক, আপনি 9টা ভার্সিটি আছে, টোটাল 18টা যখন ব্লক টানবেন, তখন এলিজেবল নট এলিজেবল আপনারাই হচ্ছে জিনিসটাকে হচ্ছে এলোমেলো করে ফেলবেন। এজন্য কি করতে হবে, আইডি গুলো নোট করে রাখতে হবে। আচ্ছা দেখেন, এইখানে প্রাইসিং ফিল্ড নামে একটা অপশন আছে। প্রোডাক্ট কোয়ান্টিটি অপশন, শিপিং, টোটাল, সবকিছু করার পরে আমি টোটালটা সবার শেষে টানবো। এটা দিয়ে আমরা একটা বেসিক ক্যালকুলেশন করব, কারণ এই ক্যালকুলেশন গুলা আমাদের ই কমার্স সাইটে অটোমেটিকলি অ্যাড টু কার্টে হয়ে যায়। ঠিক আছে, তো এটা জাস্ট কোনো একটা ক্যালকুলেট ফর্ম বা এগুলা করার জন্য জাস্ট এটাকে অ্যাড করে দিলাম। আমি ফার্স্ট একটা প্রোডাক্ট নিই। আমি প্রোডাক্টের এখানে যখন প্রোডাক্টের নাম দিয়ে দিই হচ্ছে ম্যাঙ্গো, এবং দিয়ে দিই হচ্ছে ম্যাঙ্গো পার কেজি, এখানে অ্যাড করে দিই হচ্ছে $10। ওকে, এটা হচ্ছে আমার ম্যাঙ্গো $10 অ্যাড। এরপরে দিয়ে দিই হচ্ছে লগে আরেকটা প্রোডাক্ট, এটাকে কপি করি, অ্যাপেল দিয়ে দিই। এবং একটা সিঙ্গেল প্রোডাক্ট না দিয়ে আমরা এখানে দিয়ে দিতে পারি কি, ড্রপ ডাউন। ড্রপ ডাউনে কি হবে, 1 কেজি কত, সাপোজ $10। যদি 2 কেজি নেই, তাহলে $15। আর 3 কেজি নিলে $20।
এটা কি দেই আমরা হচ্ছে ডিসকাউন্ট দিই না অনেক সময় যে হচ্ছে প্রোডাক্ট কিনতে গেলে একটা কিনলে দুইটা ফ্রি বা একটা কিনলে 10 টাকা দুইটা কিনলে 15 টাকা এরকম দেই না এটা হচ্ছে সেটা। আহ এরপরে আচ্ছা আপাতত জাস্ট এটা দেখি ঠিক আছে আপডেট করি। আপডেট করে প্রিভিউ করি। ও সরি সাবমিট অপশন চলে আসছে। আমার এখানে প্রাইসিং ফিল্ড থেকে এটাকে টোটাল নিয়ে আসতে হবে সবার শেষে। এখন আমি আপডেট করি। এখন প্রিভিউতে যাই। এখন আমার টোটাল শো করবে ঠিক আছে। আমি কোয়ান্টিটি দিয়ে দিই হচ্ছে 2 আর অ্যাপেল দিয়ে দিই হচ্ছে 2 কেজি। 2 কেজি ম্যাঙ্গো 10 টাকা করে 20 টাকা আর 2 কেজি অ্যাপেলের দাম কত 15 টাকা। টোটাল ক্যালকুলেশন আমার 35 টাকা। এটা কি অটো ক্যালকুলেট করবে। ব্যাপারটা বুঝতে পারছি অটো ক্যালকুলেশনটা। জি ভাই। এখন আমি চাইলে আরো প্রোডাক্ট নিতে পারবো নিয়ে এভাবে করে দিতে পারবো। এখন আমি বললাম যে হচ্ছে আমার ম্যাঙ্গো হচ্ছে আমি 30 কেজি বা 40 কেজি ছাড়া বিক্রি করি না পাইকারি ছাড়া। তখন আমি এই যে কোয়ান্টিটি নামে একটা অপশন আছে সেটা আমি ম্যাঙ্গো নিচে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই কোয়ান্টিটির এখানে আমি একটা রেঞ্জ সেট করে দিই মিনিমাম 40 ম্যাক্সিমাম 50। এটা হচ্ছে আমার ম্যাঙ্গোর জন্য। সেম ভাবে আমি যদি অ্যাপেলের জন্য করতে চাই সেম জিনিসটা আমি নিয়ে আসবো এবং ড্রপ ডাউন থেকে অ্যাপেলটা অ্যাড করে দিব। ওকে আপডেট করে দিই। আপডেট করে এটাকে প্রিভিউ করি। সেম জিনিস দেখেন ম্যাঙ্গো হচ্ছে 10 টাকা কেজি। আমি সাপোজ 30 কেজি নিব আর এটা হচ্ছে 1 কেজি নেই। 30 কেজি দাম 300 টাকা আর কত 310 টাকা। এগুলো আমি ফিল আপ করে দিই ঠিক আছে। সাবমিট করি। সাবমিট কেন হচ্ছে না এখানে দেখেন সাবমিট হয় নাই। কারণ কি আমার মিনিমাম 40 এবং ম্যাক্সিমাম কত দেওয়া 50। যে মিনিমাম রেঞ্জ 40 ম্যাক্সিমাম 50। সো আমি 40 এর নিচে কোনো প্রোডাক্ট নিতে পারবো না। ওকে তাহলে এটাকে আমি যখন 50 দিয়ে দিলাম 50 10 500 আর 1 কেজি দাম 10 510 আমি এখন সাবমিট করতে পারবো। আচ্ছা কোনো প্রোডাক্টের প্রাইস কত সেটা শো করতে পারবো না। এই যে সেটা শো করতে পারবেন অবশ্যই পারবেন না কেন। এখানে দিয়ে দিবেন এই যে ম্যাঙ্গো পার কেজি এত টাকা। ওই যে প্রাইস 10 দিয়ে দিছি। আপনি এখানে প্রিভিউতে যান। এই যে প্রাইস $10 দেওয়াই তো আছে। জাস্ট এটা শো করে দিতে পারবেন না। এটা যদি শো করাতে চাই তাহলে অবশ্যই আমার এখানে এসে শো করাতে হবে। এখানে আমার শো ভ্যালু ক্রিয়েট করে এখানে শো করাতে হবে ভ্যালুটা। 1 কেজি 10 টাকা 2 কেজি 15 3 কেজি 20 এভাবে করে মেবি ভ্যালু শো করাইতে হবে। ওকে এখানে যে এররটা আসলো সেই এররটা কি কাস্টম করা যাবে? এই এররটা আপনার কাস্টম কি করতে চান? না এখানটা শো করতেছে না। তাহলে আমার এইখানে দিয়ে দিতে হবে প্রাইসটা লেবেলে প্রাইসটা দিয়ে দিতে হবে। আমার শোর ভ্যালুতে হবে না। এখানে পার কেজি 10 টাকা এভাবে করে দিয়ে দিতে হবে। ডলার সাইনটা হচ্ছে কিবোর্ডে আর হচ্ছে 3 কেজি হচ্ছে $20 এভাবে করে শো করাই দিবেন। ওকে আচ্ছা এখন আমার এই যে ক্যালকুলেশনটা করলাম আমার সাবমিট বাটনে হচ্ছে কি কি দেখাচ্ছে সাবমিট বাটনে পার কেজি $10 2 কেজি 15 টাকা 15 টাকা এভাবে করে।
আচ্ছা সাপোজ হচ্ছে আমি সাবমিট করলে কোথায় যাচ্ছে, জাস্ট আমাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিতেছে। তো আমার থ্যাংক ইউ মেসেজ দিতে হবে না, আমার কি করতে হবে, এইখানে পেমেন্ট লাগবে। পেমেন্ট হলে দেন হচ্ছে আমি ওর এই নাম ইমেল বা ওর অ্যাড্রেস অনুযায়ী আমি আহ, আমার কি করব, আপেল পাঠিয়ে দেব, ঠিক না? এরকমই তো। সেটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা প্লাগইন ইউজ করতে হবে। সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম পেপাল। আমি যদি পেপালে পেমেন্ট করতে নিতে চাই তাহলে গ্র্যাভিটি ফর্ম পেপাল ইউজ করব। আর ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় পেপালটা অ্যাভেলেবেল। গ্র্যাভিটির সাথে পেপাল আছে, স্ট্রাইপ আছে, এই দুটো প্লাগইন আছে মানে পেমেন্ট নেওয়ার জন্য। স্ট্রাইপ দিয়ে আপনি যে কোনো মাস্টার কার্ডও অ্যাড করে নিতে পারবেন। অ্যাড নিউ। হ্যাঁ, পেপারটা আমাদের দেখাইছে। পেপালটা আপনাদের দেখাইছে? জি গ্র্যাভিটি ভাই। ফর্মের সাথে দেখাইছে? না, আচ্ছা অন্য একটা ইয়ের সাথে, পেজের আচ্ছা, সাথে। ওই যেটা হচ্ছে যে আপনার ইয়ের সাথে দেখাইছে, ওই যে প্রাইসিং Pricing টেবিলের table সাথে এর দেখাইছে না? জি ভাই। আচ্ছা হ্যাঁ, সব জায়গায় পেপালে ইউজ করে, আপনি পেপালটা জানলে হবে। গ্র্যাভিটি ফর্ম পেপাল নামে একটা প্লাগইন আছে, ওইটা যেভাবে দেখাইছে ঠিক সেম ভাবেই হচ্ছে এইটারও। জাস্ট আপনি বাটনে সেন্ড নাও ক্লিক করলে পেপালে নিয়ে যাবে। পেপালে নিয়ে গেলে জাস্ট আপনি পেপালে লগ ইন করে পেমেন্ট করে দিবেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসলো, আপনি ডেলিভারি দিয়ে দিলেন। সেম প্রসিডিওর। পেপাল ইন্টিগ্রেট করা সব থেকে ইজি। স্টেপটা একটু ঝামেলা, কারণ স্টেপটা হচ্ছে হলো আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। স্টেপটা একটু ঝামেলা। আচ্ছা ভাইয়া, যদি আমরা বাংলাদেশের জন্য কোনো গেটওয়ে ই করতে চাই, আর যেমন তখন বিকাশ, তখন আপনার হচ্ছে ও কমার্স ইউজ করতে হবে, তখন আপনার কোকোমার্স এই করতে হবে? গ্র্যাভিটি ফর্ম দিয়ে হবে না। গ্র্যাভিটি ফর্মের সাথে আচ্ছা, এখনো কোনো অ্যাড অন হয় নাই বাংলাদেশে কোনো add- পেমেন্ট গেটওয়ে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কারণ দেখেন হচ্ছে গ্র্যাভিটি ফর্মের যে কোম্পানি, ওরা দেখেন বাংলাদেশে চিনেই না, এমন হইতে পারে, ঠিক বুঝতে না? পারছি। আচ্ছা, আমার গ্র্যাভিটি ফর্ম পেপালের সেটিং এ যেতে হবে, প্রথমে একটা সেটিং অ্যাড করে নিতে হবে। আচ্ছা দেখেন এখানে আইপিএন সেটিং নামে একটা অপশন আছে, সেটা আপনার ক্লায়েন্টকে করে দিতে হবে। আমার এখানে কি আছে, আমার পেপাল নেই, সো আমি কি করব, এটা করতে পারবো না। আপনি যখন আইপিএন সেটিং পেজে ক্লিক করবেন আপনাকে লগ ইন করতে বলবে, ঠিক আছে? তো লগ ইন করে দেন আপনি যখন সেটিংটা ক্লিয়ার হবে, ক্লায়েন্ট করে দিবে, দেন জাস্ট এটাতে টিক করে আপডেট সেটিং দিয়ে বের হয়ে যাবেন। এটা অবশ্যই ক্লায়েন্টের ক্ষেত্রে হবে, ঠিক আছে? করার পরে আপনি আমার ফর্মটা কোথায়, ফর্মটাকে একটু এডিট করি, সরি রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে সেটিং থেকে এই যে পেপালের একটা অপশন আছে, অ্যাড নিউ দিবেন। এটা কিন্তু অবশ্যই ক্লায়েন্টকে দিয়ে সবার আগে এই কাজটা করায় নেবেন। আইপিএন ক্লায়েন্ট যদি না বুঝে তাহলে এটার অনেক ভিডিও আছে, সেগুলো দিয়ে করায় নেবেন, ঠিক আছে? এনেবল অবশ্যই কনফার্ম করে নিতে হবে। দেন এইখানে একটা পেপার যে কোনো নাম দিতে পারেন, ছেলে দিতে পারেন, এবং এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। সরি, আপনার বলে ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিবেন, মানে যার অ্যাকাউন্টে টাকা যাবে তার ইমেলটা দিবেন পেপালে। দেন এটা হচ্ছে ট্রানজেকশন টাইপ কি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ভাবে যে কোনো কিছু আপনার ট্রানজেকশনের সময় অবশ্যই ট্রানজেকশনের ওয়েটা দেখাইতে হয়, মানে টাইপ দেখাইতে হয়। তো এখানে আমাদের দেখো এখন প্রোডাক্টের এন্ড সার্ভিস, মানে আমি যেহেতু একটা বাই সেল করার অপশন আছে, তো সেক্ষেত্রে প্রোডাক্ট এন্ড সার্ভিস দিয়ে দিব। দিয়ে এখানে আর কিছু ধরা লাগবে না, জাস্ট এই দুটোতে টিক চিহ্ন দিয়ে আমরা আপডেট করে দেব। ওকে, এখন হচ্ছে আমার ফর্মটা প্রিভিউতে যাই, প্রিভিউতে যে এগুলাকে ফিল আপ করে দিই। আমাকে পেপ্যালে নিয়ে আসছে, পেপ্যালে কত আমার অ্যামাউন্ট আসছে, $520। এখন আমি পেপ্যালে লগ ইন করে জাস্ট এটা পে করে দিব। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার এই যে ফর্মটাকে সেটা আমার পেজে শো করাবো। সেজন্য আমার কি করতে হবে,
প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন। ভাই এই প্লাগইনের তো ফাংশন শুধু গুণ করা, মানে যোগ বিয়োগ অন্য কিছু করা যাবে না? না, এক্সট্রা ভাবে কি ফাংশন লেখা যাবে? না, এখানে শুধু যোগ করবে, টোটাল 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 করতেছে। পেমেন্ট ক্যালকুলেটিং এর জন্য আমাদের দেখেন না প্রোডাক্ট, এখন আপনার হচ্ছে 10 টাকা করে আপনার অ্যাপেলের দাম, 10টা কিনলে 100 টাকা আসবে, এইভাবে করে হচ্ছে প্রোডাক্ট ক্যালকুলেশন। আচ্ছা, এসেনশিয়াল অ্যাড অন ইউজ করব আমরা। পেপ্যালের আইপিএন সেটিংটা হচ্ছে হলো আপনার ওই যে পেপ্যালের কি বলে ভাই মেনাজ ভাই এই বিষয়টা দেখাইছে, কোনটা? এই আইপিএন পেপার সেটিং? আইপিএন সেটিংটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তো হয়েছে। কারণ আইপিএন সেটিং হচ্ছে আপনার লগ ইন করতে হয়। ভাই কি লগ ইন করে দেখাইছিল? হ্যাঁ মেনাজ লগইন করে দেখাইছিল। না না, লগইন আমাদের ক্লাসে লগইন করে দেখায় নাই ভাই। তাহলে না, দিয়ে দিছে? মেনাজ ভাইয়ের আইডি দিয়ে লগইন করে ওখান থেকে কোড নিয়ে এসে দেখাইছে। না ভাই, আমাদের ক্লাসে তো দেখানো হয় না এমন ভাবে। আপনি ভালো করে দেখেন। আচ্ছা, একজন বলতেছে লগ ইন করছে, না একজন ভাই, লগ দেখানো ইন হয় করছে নাই, না। লগ ইন করে নাই মনে হয় ভাই। দেখানো হয় নাই দেখানো ভাই। হয় না, আইপিএন সেটিংটা দেখানো হয় না। ওইটা নরমাল একটা বুঝাইছে যে এভাবে লগ ইন করে সেটিং আমি করতে হয়, কাউকে- ওটা কিছুই না, হ্যাঁ। একবার নরমাল একটা বিষয়। না ভার্বালি বলেছে উনি, ভার্বালি বলেছে বাট যার পেপাল আছে সে জানবে, ঠিক আছে? এখানে এই যে আইপিএন সেটিং এ গেলে আমি কই, এখানে একটা পেজ আছে, দেখবেন ওখানে বলে দিবে একটা পেজের কথা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে তো আমি আইপিএন সেটিং ছাড়াই চলে গেছি। আইপিএন সেটিং একটা পেজ আছে, পেজে ক্লিক করলে নিয়ে যাবে। আচ্ছা ভাই, আমার পেপাল আছে, আমি ট্রাই করলে তো প্রবলেম হবে না নাকি? না না, আপনার যদি এখন আপনি ট্রাই করতে পারেন, আপনার তো কোনো প্রবলেম নাই। সেটা তো আচ্ছা, পেমেন্ট ঠিক নেবেন কার কাছ থেকে? আচ্ছা ঠিক আছে। ভাই পেপ্যালে কি আপনি বিপিএস ছাড়াই মানে বাংলাদেশ থেকে লগ ইন করেন? জি ভাই, আচ্ছা, না যে আমার ঝামেলা আছে, পেপাল অনেক হ্যাঁ, ঝামেলা না আছে। আমার নিজেরও আছে, আমি বিপিএস। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এসেনশিয়াল অ্যাড অন ডান। আমি এখন একটা পেজ নেই, কি পেজ আছে দেখি। সাদ ভাই কি পেজ বানাইছেন এখন পর্যন্ত দেখি। যে কোনো একটা পেজে আমি কি করব, আমার ফর্মটাকে শো করাবো। আচ্ছা, পেজই নিয়ে নিই আমি, ওনার কষ্ট করে তৈরি করছে, পেজগুলোকে নষ্ট না করি। পেজ করার পরে একটা এলিমেন্টর দিয়ে এডিটে চলে যাই। ক্লাস টপিক কভার, জাস্ট শুধুমাত্র আমরা পেজে শো করাবো আমাদের ফর্মটা, এবং এটাকে জাস্ট ডিজাইন করাটা দেখবো। আপনাদের মধ্যে সে মার্কেটপ্লেসে কাজ করেন কে কে? কেউ কাজ করেন? না ভাইয়া। প্রিন্স ভাই করেন না? আগে করতেন, মানে হচ্ছে এক্সপার্ট ডোমেইনে কয়েকটা কাজ করছিলেন না? এখনো করেন? আচ্ছা, সালিম হাসান ভাই করে না? আচ্ছা,
প্রিন্স ভাই এক্সপার্ট ডোমেনে গিয়ে কি আর নক পান? পান না না। আরেকজনের কপি করলে এরকমই হইব, সবসময় গিক রাখতে হইব ইউনিক। অন্য গিক কপি করলে ফাইবার বুঝলে ওটা এমনি ডাউন করে রাখে। আচ্ছা, আমার লাইফের ফার্স্ট কাজ এক্সপার্ট ডোমেইন, এবং আমার মানে হচ্ছে স্মরণীয় কাজ। একটা কাজ করতে যে জায়গায় 5 মিনিট লাগতো, সেই ফার্স্ট কাজ করতে আমি টানা টানা আমি 23 ঘন্টা কাজ করছি, জাস্ট শুধুমাত্র মানে আমার আম্মা আমাকে খাওয়াই দিছে, ঠিক আছে, জাস্ট শুধু নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, সে শুধু নামাজের টাইমটা ব্যতীত আর ওয়াশরুমে ব্যতীত আমি একটা জায়গা থেকে লই নাই। মানে আম্মা একটু পড়ায় এসে এসে মানে ভাত খাওয়াতে শুরু করে সব খাওয়াই দিছে। ফার্স্ট কাজ, লাইফের ফার্স্ট কাজ এরকম। তখন মানে এই যে এরকম কোনো সাপোর্ট মেম্বার ছিল না, ঠিক আছে, যে হচ্ছে কিছু হলে সাপোর্ট সাপোর্ট আমি পেতাম, কিছু ছিল না তখন আমার। আচ্ছা, এটা এক্সপার্ট ডোমেন ছিল। আচ্ছা, এটা তো হচ্ছে সেকশন নেই, আর তো লোড নিতেছে প্রচুর। আচ্ছা ওকে, আমি হচ্ছে আমার এলিমেন্টর গুলো একটু ডিলিট করে দিই, মানে হচ্ছে আমাদের সবগুলো লাগবে না, আমার প্লাগইন কনফিগ করতে, সেজন্য হচ্ছে রিলোড নিতেছে। আমি রেকর্ডটা অফ করে আমার প্লাগইন গুলো ডিলিট স্টপ করে রাখি আপাতত। আচ্ছা, আহ, এই ক্লাসে হচ্ছে যে এলিমেন্টর ইস্যুর কারণে হচ্ছে আমরা আমাদের ফর্মটা হচ্ছে পেজে টানতে পারতেছি না। এটা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে এলিমেন্টরের ইস্যুটা সলভ করে আপনাদের যে আরেকটা ক্লাস আছে বুধবার, তো ওই বুধবারের ক্লাসে হচ্ছে আমরা কিভাবে টেমপ্লেট আমাদের ফর্মটাকে আমাদের পেজে শো করাবো এবং কিভাবে ডিজাইন করবো সেটা দেখাই দিব। ওকে, আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা 3টা ফর্ম তৈরি করবেন। একটা হচ্ছে কন্ডিশনাল লজিক দিয়ে অ্যাডমিশন ফর্ম, দেন সেকেন্ডটা হচ্ছে আপনার কুইজ পিডিএফ, এবং থার্ডটা হচ্ছে আপনার এই ক্যালকুলেশন এবং পেপাল। আমার জন্য ক্লিক করলে পেপালে যায়। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। বাট আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন হচ্ছে আমি যখন বুধবার দিন আপনাদের ক্লাস শেষে, আপনারা সব অ্যাসাইনমেন্ট করে রাখবেন, প্র্যাকটিস করে রাখবেন। জাস্ট অ্যাসাইনমেন্টটা সাবমিট হবে বুধবার ক্লাসের পরে, যখন আমি পেজে শো করানো দেখাবো, তখন আপনি পেজটাকে সাবমিট করে দেবেন। জাস্ট একটা সিঙ্গেল পেজ সাবমিট করে দিলে হবে, যে একটা পেজের মধ্যে আপনি চাইলে 3টা ফর্মও রাখতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখাই দিই অন্য একটা ব্যাচের, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। classroom.google.com, যে ওরা কিভাবে শো করাইছে। ওকে, আচ্ছা, চুজ করেছে, দেখেন এইভাবে করে হচ্ছে একটা ইয়েতে সাবমিট করে দিচ্ছে। দেখেন এটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মের পিডিএফ, এটা কি পিডিএফ কনফার্মেশন গ্র্যাভিটি ফর্ম, এটা হচ্ছে কুইজ ফর্ম, এটা হচ্ছে মেডিকেল এডমিশন ফর্ম। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে এক পেজে লিংক সাবমিট করে দিতে পারবেন। জাস্ট এই লিংকটা সাবমিট করে দিবেন। ও আর সুন্দর ডিজাইন করছে, জন্য 10-এ 10 পাইছে। দেখছেন, ও একমাত্র 10-এ 10 পাইছে, আর বাকি সব 7.5, 9, 0, ঠিক আছে, 9.5, 8.5, 9, এভাবে করে পাইছি। 10-এ 10 পর কারণটা হচ্ছে আপনি দেখছেন জোস একটা, ঠিক আছে, ডিজাইন করছে। এই ডিজাইনটা করে আবার এরকম সুন্দর করে একটু শ্যাডো শ্যাডো দিছে, মানে সময় দিছে। আবার এটার সাথে একটা লিংক করাইছি, চেক দ্য ফর্মে লিংক করলে এখানে আসতেছে। ঠিক আছে, জিনিসটা সুন্দর না? তো এইভাবে করে আপনারা পরবর্তীতে লিংকটা জমা দিবেন। ওকে, দেখি আরেকটা ফর্ম দেখি। তো এই ছিল আপনার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছেন? আপনারা প্র্যাকটিস করে রাখেন, এই ফর্মগুলো সব তৈরি করে রাখবেন। জাস্ট এইখানে পেজে শো করানো এবং পেজে হচ্ছে ডিজাইন করাটা নেক্সট ক্লাসে দেখাই দিলে আপনারা সাবমিট করে দিন। জাস্ট ফর্মগুলো তৈরি করে প্র্যাকটিস করে রাখবেন। আচ্ছা ওকে, ওইভাবে করে জমা দিয়ে রাখছে। একটা এটা নিচে একটা কুইজ ফর্ম নিচে, কন্ডিশন লজিক মেডিকেল ফর্ম নিচে।
এভাবে করে নিছি। ওকে, আচ্ছা। আর নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা মনে করাবেন যে হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম দেখাইতে হইব, মাল্টি পেজ মাল্টি স্টেপ এগুলো দেখাইতে হইব। এটা নেক্সট ক্লাসে অবশ্যই মনে করাই দিন। তো ক্লাস শেষ।